মাহাদি আসবে, মাহাদির কি বিল্ডিং লাগবে? বিল্ডিং লাগবে না। মাহাদির কি গল লাগবে? মাহাদির গল লাগবে না। মাহাদির কি গাড়ি লাগবে? মাহাদির গাড়ি লাগবে না। মাহাদির কি চাকরি লাগবে? মাহাদির চাকরি লাগবে না। মাহাদির কি ব্যবসা লাগবে? মাহাদির ব্যবসা লাগবে না। মাহাদির কি পয়সা লাগবে? মাহাদির পয়সা লাগবে না। মাহাদির কি লাগবে? কারণ এই ইসলাম বিজয়ের জন্য ফিলিস্তিন সহ সারা বিশ্বে ইসলামী হুকুমত জারি করার জন্য মাহাদির সৈনিকের দরকার, সৈনিকের দরকার, সৈনিকের দরকার। তো মাহাদির বাবা দাদা গৌসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তৈয়ব শাহবাজি বলেন, আমি মাহাদির জন্য গাড়ি নয়, বাড়ি নয়, গৌসিয়া কমিটি বাংলাদেশ করে যাচ্ছি। ये মাহাদি का फौज है, ये মাহাদি का फौज है। মাহাদির সৈন্যের বড় দরকার। আখেরি জামানায় ইমাম মাহাদির সৈনিক হিসেবে আমি গৌসিয়া কমিটিকে রেডি করে দিয়ে গেছে। আওলাদে রসুল বলতে আপনি বুঝে গেছেন আহলে বাইত। আহলে বাইত বলতে বুঝে গেছেন আমারও বংশ আছে, আপনারও বংশ আছে, আমার কামলিওয়ালা রসুলের বংশ আছে, ওই বংশের নাম আওলাদে রসুল। কথা ঠিক কিনা? সকল বংশ কেটে যাবে, কিয়ামতের ময়দানে কোন বংশের সম্পর্ক থাকবে না। কামলিওয়ালা রসুল বলে যখন সকলের নসল কেটে যাবে, হাউজে কাউসার পর্যন্ত আমি নবীর বংশ বলবৎ থাকবে। এটার নাম আওলাদে রসুল। এখন একটু গভীর ভাবে খেয়াল করবেন, আমার বাবার ছেলেও আছে, মানে আমি আমার বাবার ছেলে, আমার বাবার মেয়েও আছে। এখন যদি বলেন আমার বাবার বংশ ছেলে দিয়ে না মেয়ে দিয়ে, ইসলামে মেয়ে দিয়ে বংশ হয় না। কেন? আমার বোনের বিয়ে হয়ে গেছে, উনি চলে গেছেন শ্বশুর বাড়ি, উনি আর আমার বাড়িতে নাই, আমার বাড়ির মেহমান, কিন্তু ওনার আসল বাড়ি ওনার শ্বশুর বাড়ি। তো ওনার কি সন্তান আছে? হ্যাঁ আছে। ওনার সন্তানের বংশ আমার বাবা হবে না, ওনার সন্তানের বংশ হবে আমার দুলাভাইয়ের মাধ্যমে। কথা ঠিক না? তা আমার বাবার বংশ হাসান দিয়ে হবে, আমার বাবার বংশ ছেলে দিয়ে হবে। তো বাংলার জমিনে অনেকেই বলে যখন শাইন শাহের কোটের আওলাদ এই জমিনে কদম রাখে তখন বলে মানুষের বংশ হয় ছেলে দিয়ে, নবীর তো কোনো ছেলে নাই, নবীর বংশধর আসলো কেমনে? এই প্রশ্ন করে কি করে না করে? আপনাদেরকে ডিস্টার্ব করে আপনাদের কানে এসে বলবে, কিরে তোমার বংশ হয় ছেলে দিয়ে, ওর বংশ হয় ছেলে দিয়ে, মেয়ে দিয়ে তো কোনো বংশ হয় না। তাহলে হুজুর গৌসে জামান তৈয়ব শাহ আসলো, হুজুর কিবলা আল্লামা তাহের শাহ আসলো, পীর বাঙ্গাল আল্লামা সাহেবের শাহ আসলো, গৌসুল আজম মাইজভান্ডারি আসলো, হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালা আসলো। আওলাদ রাসূল যে বলছো, নবীর তো ছেলে নাই, নবীর তো মেয়ে আছে, ফাতেমা, রুকায়া, উম্মে কুলসুম, নবীর আওলাদ হয় কেমনে? এরকম অনেক প্রশ্ন করে কি করে না করে? তখন উত্তর দিবেন, যুক্তির নাম ইসলাম নয়, দলিলের নাম ইসলাম। যুক্তির নাম কি নয়, দলিলের নাম। এখন নবীর যে আওলাদ, দলিল কি? এই বাংলার জমিনে সর্বপ্রথম আওলাদে রাসূল, ওনার নাম নাসিরউদ্দিন সিপাহ সালা, উনি হচ্ছেন প্রথম আওলাদে রাসূল। এই জমিনে এসেছেন, ওনার মধ্য দিয়ে এইভাবে করে সারা বাংলায় আমার হুজুর গৌসে জামান সহ আওলাদে রাসূলের বিচরণ ঘটেছে। একটু গভীর ভাবে খেয়াল করবেন, আমার নবীর ছেলে এই জমিনে বড় হয় নাই, কথা ঠিক। আমার নবীজি মক্কা, আমার নবীকে আল্লাহ একটা সন্তান দিলেন, নাম কাসেম। সেই জন্য আপনি যখন দরুদে তাস পড়েন তখন বলেন আবুল কাসেম, মানে কাসেমের বাবা। কাসেমের বাবা হচ্ছে রহমতুল লিল আলামিন। তো আল্লাহ বলেন, হাবিব দিলাম তো ছেলে, কিন্তু বয়স বড় হতে দেয় নাই, আপনার মতো উপযুক্ত হতে দেয় নাই। ছোট্ট থাকা অবস্থায় মালিক কাসেমকে নিয়ে গেছে। তাহলে মক্কায় রসুলের কোন ছেলে, আমার কামলিওয়ালা রসুল মদিনায় আসলেন, আমার নবীর ঘরে আরেকটা ছেলে হলো,
আমার রাসূল বলেন আমার বাবার নাম ইব্রাহিম, আমার ছেলের নাম হবে ইব্রাহিম, রাখলেন ইব্রাহিম। তখন মা ফাতেমাতুজ জাহরার ঘরে হাসানও আছে হুসাইনও আছে। কামলিওয়ালা মসজিদে নববীর বারান্দায় বসে ডান কোলে হাসান আর বাম কোলে ইব্রাহিম, দুইজনকে নিলেন। একজন নবীর শাহজাদা আর একজন নবীর শাহজাদি, ফাতেমার শাহজাদা, দুইজনকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর রহমাতুল্লিল আলামিন হুসাইনকে চুমু দিয়া বুকে লাগায়া মিটি মিটি হাসতেছেন, আবার ইব্রাহিমকে বুকে লাগায়া চুমু দিয়া মিটি মিটি হাসতেছেন। আমার নবী কাঁদে বেশি হাসে কম। রাসূলের জীবনী পড়বেন, সেখানে লেখা আছে কাসরাতুল বুকা, নবী কাঁদতেন বেশি, কিল্লাতুদ দাহক হাসতেন কম। সেই জন্য রাসূল হাসতেন কম, রাসূলের হাসি নিয়ে কথা কম, রাসূলের কান্না নিয়ে কথা বেশি। রাসূল সকালেও কাঁদে, রাসূল দুপুরেও কাঁদে, রাসূল বিকেলেও কাঁদে, রাসূল মাগরিবেও কাঁদে, রাসূল এশায়ও কাঁদে। আম্মা জান আয়েশা বলে গভীর ঘুমে আমি মগ্ন, হঠাৎ দেখি আমার ঘরে কে যেন কাঁদে। আমি মাথা তুলে দেখি কামলিওয়ালা বিছানায় নাই, তাহাজ্জুদের সিজদায় উম্মতের ভালোবাসায় চোখের পানি ছেড়ে দিয়েছে। তাহলে রাসূল হাসেন কম, কাঁদেন। এটা হচ্ছে নবীজির সিরাত, এটা নবীজির জীবনী। সেজন্য সাহাবায়ে কেরামকে আমার রাসূল বলছেন সাহাবী কাঁদবে বেশি হাসবে কম। কেন? দুনিয়াতে বেশি হাসলে কবরে কাঁদতে হয়, দুনিয়াতে বেশি কাঁদলে কবর থেকে হাসর তক শুধু হাসতেই হয়। তো কবরে কান্না করা দরকার আছে না? কাঁদলে দুনিয়াতে কাঁদেন, কষ্ট পাইলে দুনিয়াতে পান। তা আল্লাহ যদি মুসিবত দেয় কখনো আপনি নারাজ হবেন না। কেন? মালিক বলে মুসিবত দেওয়া এটা নিয়ামত, কারণ আমি চাই তোমার যেদিন মরণ হবে সেদিন তুমি আমার সাথে মোলাকাত করবে, তোমার ডানে বামে সামনে নিচে উপরে কোনো গুনাহ থাকবে না। যেভাবে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছে মাসুম, আমি চাই বান্দা মাসুম হইয়া আমার মোলাকাত করবে। সেজন্য দুনিয়াতে বিপদ মুসিবত দিয়া আমি আল্লাহ তার গুনাহ মাফ করতে শুরু করে দিয়েছে। তাহলে মুসিবত আসলে গুসা হওয়ার আল্লাহর আবার বলিয়েন না মালিক আমি নামাজ পড়ি, ওইতে তো নামাজ পড়ে না, শুধু আমারে দেখো নাকি, এরকম বলিয়েন না। মাঝে মাঝে আমাদের অনেকে গুসা হইয়া বলে আমি নামাজ পড়ি শুধু আমারে পাও, আমি মা বাবার খেদমত করি শুধু আমারে দেখো। কই আমার বন্ধু সিনেমায় যায়, ওরে তো কিছু করো না। কই ও তো জেনা করে, ওরে তো কিছু করো না। ও তো প্রেম করে, ওরে তো কিছু করো না। ও তো মদ খায়, ওরে তো কিছু করো না। আর আমি ঠান্ডার মধ্যে ফজরের নামাজ পড়ি, আর বিপদ সব আমারে দাও। আল্লাহ বলে তোরে দেয় নাই, ওরে দিলাম না। কেন? ও গুনাহ করো, গুনাহ বেশি হোক, জাহান্নামে দিব। তোরে তো আমি জান্নাতে দেওয়ার জন্য দুনিয়াতে মুসিবত দিয়া মাসুম বানায়া আমি আল্লাহ দিদারের জন্য প্রস্তুত করা শুরু করে দিয়েছি। সেই জন্য কাঁদবেন বেশি, হাসবেন। এখন তো মাহফিলে হাসি না হলে নাকি জমে না। কোথায় মাহফিল? আর কি এখন মাহফিলটা ফ্যাকাশ অনুষ্ঠান, এখন মাহফিল মানে কি? সেই জন্যই তো আওলাদ রাসূল পীরে বাংলা হুজুর আল্লামা সৈয়দি সাদের শাহ দামাত বরকাতুমুল আলিয়া দেখলেন সুন্নিয়ত আজকে পিঠির সাথে দেওয়াল থেকে গেছে। আজ বাতিল্লাহ কথা বলছে যে ইমাম শেরে বাংলা নাম দিবেন, ওই শেরে বাংলা হেঁটে যাচ্ছে বললে বাতিল বুরকা পরে পালানো শুরু করে দিয়েছেন। কথা ঠিক না? গাজিয়ে মিল্লাতের যে নাম দিবেন গাজী আল্লামা শেরে বাংলা শুধু রাস্তা দিয়ে যাচ্ছে বলছে, বাতিল ওই টেইলার্সে ঢুকে বুরকা নিয়া রিকশায় উঠে কি হয়ে গেছে, চলে গেছে। আজ আমরা আছি ইমাম শেরে বাংলা নাই, কিন্তু বাতিলরা চিল্লায়া বলে তোদের সাথে বসতে রাজি আছি। কেন? বুঝে গেছে ইমাম শেরে বাংলা নাই, শেরে মিল্লাত নাই, মুফতি জামান নাই, ফকিয়ে বাঙ্গাল নাই, ওরা চলে গেছে। কারণ এখন সুন্নিদের মাহফিল হাসি আর তামাশা কিচ্ছা কাহিনীতে ভরপুর হয়ে গেছে। বাতিল মনে করেছে শেরে বাংলা যেহেতু নাই পারবে না, শেরে মিল্লাত যেহেতু নাই পারবে না, জালালউদ্দিন আল কাদেরী যেহেতু নাই পারবে না, এম এ জলিল যেহেতু নাই পারবে না। তা আমরাও জানিয়ে দিতে চাই, তোমরা মাহফিলের হাস্যরস দেখে যদি ভয় না পায়া যদি বলো মুনাজারা করবে, মনে রেখো আমার জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় ইমাম শেরে বাংলার শত শত রূহানি সন্তান এখনো জিন্দা আছে।
এখনো বাতিল মনে করছে মাঠে হাসে বিদায় মনে হয় আলেম শূন্য হয়ে গেছে। শাইনশাহী সিরিকুট এটা জানে বিদায় তো আগে হানেকা না বানায়া জামিয়া বানাই দিছে। এটা জানে বিদায়, নাহলে আগে হানেকা বানাইতো। আগে হানেকা বানাই না, কারণ জানে হানেকা বানাইলে মুরিদ থাকবে, আলেম থাকবে না। সেই জন্য হানেকা পরে জামিয়া। কেন? যে ইমাম শেরে বাংলার মতো আলেম ইমাম মাহদী তক এই জমিনে থাকতে হবে, না থাকলে বাতিল কথা বলার সুযোগ পাবে। সেই জন্য আগে জামিয়া দিছে। তো আপনাকে যে বলুন অবদান, প্রত্যেক পীরের হানেকা লাগবে। হানেকা ছাড়া দরবার বসবে কেমনে? কিন্তু শাইনশাহী সিরিকুটের অবদান কি জানেন? আগে হানেকা নয়, আগে মাদ্রাসা দিয়া বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে আমি আওলাদ রাসূল। আমার নবী মদিনায় এসে হানেকা নয়, আগে মসজিদে নববী দিয়ে মাদ্রাসা দিয়ে দিয়েছে। রাসূল মদিনায় আসি আগে হানেকা বানায় নাই, আগে বানাইছে কি মসজিদে নববী। মসজিদে নববী মানে আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যে তালা মেরে দিই, কথা ঠিক না? এটা হচ্ছে আমাদের মসজিদ, কিন্তু আমার নবীর মসজিদে তালা মারার কোনো সিস্টেম। এখানে 5 ওয়াক্ত নামাজও হয়, এখানে ক্লাসও হয়, এখানে রাত্রি আবার তাহলিল তাহাজ্জুদ হয়। আমার নবীর মসজিদে বিচার কার্যও হয়। আমার নবীর মসজিদ থেকে মদিনা রাষ্ট্র পরিচালিত হয়। প্রথম মাদ্রাসা মসজিদে নববীটা ইসলামের ইতিহাসে না, বিশ্বের ইতিহাসে। কখনো স্কুল ছিল না, তখন কলেজ ছিল না, তখন ইউনিভার্সিটি ছিল না। আপনি কোরআন খোলেন, আমার মালিক বলে এখনো আসমান বানায় নাই, এখনো জমিন বানায় নাই, এখনো সূর্য বানায় নাই। মালিক কি বানাইছো? আল্লাহ বলে আমি সর্বপ্রথম একটা বিশাল ইউনিভার্সিটি বানাইছি, মাদ্রাসা বানাইছি। মালিক ওই মাদ্রাসাতে শিক্ষককে আল্লাহ বলে রহমান শিক্ষক। মালিক ওখানে বিষয় কি? আল্লাহ বলে তোদের ওখানে সায়েন্স, কমার্স, আর্টস আছে, আমার বিষয় শুধু একটা। ওখানের ভিতরে সায়েন্সও আছে, কমার্সও আছে, আর্টসও আছে, এখানে লও আছে, এমবিবিএসও আছে, ইঞ্জিনিয়ারিং আছে, সবকিছু আছে। বিষয়ের নাম কোরআন। মাওলা ওই ইউনিভার্সিটির ছাত্র কি কোটি কোটি। আল্লাহ বলে যেখানে রহমান টিচার হয় সেখানে ছাত্র যেই আসতে পারে না। তো মালিক ওই ইউনিভার্সিটির বর্ণনা দাও না। আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। রহমান একটা ইউনিভার্সিটি করছে, ওই ইউনিভার্সিটির বিষয়ের নাম কোরআন, ছাত্রের নাম হাবিবে রহমান। সুবহানাল্লাহ। ছাত্রের নাম কি? হাবিবে রহমান, মানে রহমতুল্লিল। তাহলে ওই ইউনিভার্সিটির টিচারের নাম রব্বুল আলামিন, ছাত্রের নাম রহমতুল্লিল, বিষয়ের নাম আল কোরআন। সব শিখে এসে কামলিওয়ালা জমিনে চলে আসলেন। আমার বাবা একজন শিক্ষক, কিন্তু জন্মের পর শিক্ষক নয়, ছাত্র। আমার বাবার উস্তাদ শিক্ষক, কিন্তু উনি জন্মের পর শিক্ষক নয়, উনি আগে ছাত্র। বিশ্বে কোনো কেউ জন্মের পর শিক্ষক হয় না, সবাই ছাত্র হয়। কামলিওয়ালা মা আমেনার ঘরে এসে বললেন, মাক্তাবে যাই নাই বলে আমাকে অশিক্ষিত মূর্খ নিরক্ষর বলিস না। স্কুল কলেজে যাই নাই বলে তুই আবার নিজেকে শিক্ষিত, আমাকে অশিক্ষিত বানাস না। আমি এমফিল পিএইচডি করি নাই বিদায় আমাকে নিরক্ষর বলিস না। তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, মাক্তাবে না গেলে, স্কুলে না গেলে, প্রাইমারি লেভেল শেষ না করলে আমরা তো মূর্খ নিরক্ষর বলি। আমার কামলিওয়ালা বলে, জামু কার কাছে? বুইস্তু মুআল্লিমান, আমি তো আল্লাহর থেকে শিখে এই জমিনে ডাইরেক্ট শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে আগমন করে ফেলেছে। ডাইরেক্ট শিক্ষক। তো শিক্ষক কি কারো কাছে যাবে না? আল্লাহ বলে, কারে মূর্খ বলতেছস, কারে নিরক্ষর বলতেছস? হাবিব তো বুইস্তু মুআল্লিমান, ডাইরেক্ট শিক্ষক হয়ে দুনিয়ার জমিনে চলে এসেছে। তা আমার নবী আসলেন মক্কায়, এরকম মাঠে পাহাড়ে রাস্তায় মাহফিল করছেন, কিন্তু কোনো মাদ্রাসা দেওয়ার সুযোগ হয় নাই। কারণ মক্কায় কেউ পাথর মারে, কেউ গরুর বুড়ি নিক্ষেপ করে, কেউ পাগল বলে চিল্লায়, কেউ ধাক্কা দেয়। এখানে বসলে 5 মিনিট বসতে দেয় না। আমরা ইসলামের জন্য কি করেছি? আমরা তো গাড়ি নিয়ে এসে 10 ধরনের তরকারি দিয়ে খায়া এরপর আসলাম কোথায়? মঞ্চে। তারপর আবার টাকা নিয়ে চলে যাব। এটাই হচ্ছে আমাদের বিজনেস আর কি, যেটা বলা যায়, আপনি যেটা বলতে পারেন, যেটা স্বাভাবিক। আমি মিথ্যা বলে লাভ কি? এটা আমাদের বিজনেস আর কি, আমাদের এটা ব্যবসা চলছে। কিন্তু কামলিওয়ালা রাসূল মক্কায় কোথাও বসেছে, আবু লাহাব বাহিনী পাঠাই দিছে, কামলিওয়ালারে তুলে দিছে। মক্কার জমিনে কোথাও আমার নবী শান্তি মতো দাওয়াত দিতে পারে নাই। কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, কখনো 20 মিনিট। এখানে পাগল বলে, ওখানে উটের বুড়ি তুলে দেয়, ওখানে মারতে উঠে যায়।
যায়। কামলিওয়ালা মদিনায় আসলেন, সবাই বললেন খানেকা বানান, দরবার বানান। কামলিওয়ালা বলেন বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে এসেছি, আমি খানেকা বানাবো পরে, কিন্তু আগে মাদ্রাসা বানাইতে হবে। নাম কি দিবেন? নাম আমার নামে দিব, নাম হবে মসজিদে নববী। এখন সিদ্দিক আকবর সুখের ভাষা বুঝে, রসুল মুখে বলতে হয় না, সুখে কি বলে সিদ্দিক বুঝে যায়। কামলিওয়ালা রসুলের স্বপ্ন যখন বুঝে গেছে, ডাক দিয়ে বললেন নবী গো, আমরা আসলাম মদিনায়, মদিনার মানুষ আমাদেরকে অনেক সহযোগিতা করেছে, কেউ জায়গা দিয়ে দিয়েছে, কেউ বাজার দিয়ে দিয়েছে, কেউ ব্যবসা দিয়ে দিয়েছে। এখন যদি বলি মসজিদে নববী বানাবো, কেমনে কি হয়? আমার কামলিওয়ালা রসুল বলেন আবু বকর, কোনো টেনশন করো না, আমি আগামীকাল একটা বৈঠক করব, সেখানে আনসারও থাকবে, মুহাজিরও থাকবে, যে যতটুকু পারে ততটুকু 5, 2, 10 টাকা দিলে দিবে, যতটুকু পারে ততটুকু দিবে। আমি আস্তে আস্তে করে মাদ্রাসাটা বড় করব, একদিনে বড় করতে হবে না। সিদ্দিক আকবর বুঝে গেছে কামলিওয়ালার মনে বড় স্বপ্ন, মা কামলিওয়ালা অনেক বড় একটা মাদ্রাসা করতে চায়। সিদ্দিক আকবর নবীর হাত ধরে ফেলেছে, ডাক দিয়ে বললেন কামলিওয়ালা রসুল, আগামীকাল পরামর্শ সভা করার দরকার নাই, কোন মিটিং করার দরকার নাই, আমি আবু বকরের যা আছে সব আমার নবীর কদমে দিয়া আমি একলা মসজিদে নববীর জমিনটা কিনে দিয়ে দিব। এটা সিদ্দিক আকবর কিনে দিয়েছে, পুরা মসজিদে নববী কত বড়, হাঁটি শেষ করতে পারবেন। এই পুরা এরিয়া রওজা মোবারক সহ সিদ্দিক আকবরের টাকা দিয়ে কিনা। কেমন কিনা? এই জমানার নয়, সেই জমানার 400 কোটি টাকা যিনি নবীর কদমে দিয়েছে, ওনার নাম সিদ্দিক আকবর। এটার নাম হচ্ছে মসজিদে মিম্বরে শিক্ষক রহমতুল্লিল। এখন দরজা খুলে দিছে, কে কে আসবা ভর্তি হইতে। আবু বকর ঢুকছে, লেখা হয়ে গেছে সিদ্দিক আকবর। ওমর ঢুকছে, লেখা হয়ে গেছে ফারুক আজম। উসমান ঢুকছে, লেখা হয়ে গেছে জুন্নুরাইন। আলী ঢুকছে, লেখা হয়ে গেছে মাওলাই কায়নাত। হাসান ঢুকছে, হুসাইন ঢুকছে, লেখা হয়েছে জান্নাতের বাদশা। 1.25 লক্ষ আনসার মুহাজির ঢুকছে, আল্লাহ বলে রাদিয়াল্লাহু আনহুম জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হয়ে গেছে। এখন আমি যেটা বুঝাইতে চাচ্ছি একটু এইটাও বুঝেন। সিদ্দিক আকবর পুরা মসজিদে নববী দিয়ে দিয়েছেন। রাসূল পাক বড় আনন্দিত, বড় খুশি, কারণ এমন বন্ধু পাইছে যে বন্ধু সবটাই দিয়ে দিয়েছে। 1.25 লক্ষ সাহাবী বসে আছে। আমার নবী বলেন তাল ইয়া আবু বকর, আবু বকর একটু এদিকে এসো না। সিদ্দিক আকবর এসে দাঁড়িয়ে গেলেন। কামলিওয়ালা রাসূল বললেন ইসলাম সহজে আসে নাই, ইসলাম হাসি দিয়ে আসে নাই, ইসলাম কৌতুক করে আসে নাই, ইসলাম শান দিয়ে আসে নাই, ইসলাম আপনাকে আসগবি মিথ্যা গল্প গুজবের মাধ্যমে আসে নাই। আমার কামলিওয়ালা বলেন এই ইসলামের পতাকা, কালিমার পতাকা আমি নবী আমার সাহাবীদের রক্তের উপর প্রতিষ্ঠা করেছি। কিসের উপর? রক্তের উপর। আমরা কি করতেছি? আমরা কি কিছু করি নাই। এগুলো সবগুলো আমাদের গুলা হচ্ছে, আমাদের গুলা জাস্তি গুলা কি বলবো এটাও নিয়ে কিছু করা যায় না। সাহাবায়ে কেরামের রক্তের উপর ইসলাম, রক্তের উপর ইসলাম। একটা জিনিস মনে রাখবেন, সাহাবায়ে কেরামকে তাজিম করা লাগবে, আহলে বাইতকে সম্মান করা লাগবে। কয়টা জিনিস বললাম? দুইটা। সাহাবায়ে কেরামও ইসলামের দলিল, আহলে বাইতও ইসলামের। কাউরে বাদ দিছেন, সাহাবায়ে কেরামকে গালি দিছেন আপনি শিয়া, আহলে বাইতকে গালি দিছেন আপনি খারেজি। আপনি এখানে ইসলামের মধ্যে থাকার কোনো সুযোগ নাই। একটু গভীরভাবে গেল। আমার কামলিওয়ালা রাসূল বলছেন আমার সাহাবীর রক্তের উপরে আমি নবী কালিমার পতাকা দিয়েছি, আল কোরআন প্রতিষ্ঠা করেছি। সেইজন্য সাহাবী কারে কয়? রাসূল যখন ইসলাম প্রচার করছে, কি করছে? প্রচার। তখন বদর, উহুদ, হুনাইন, খান্দক, এখানে দেখবেন সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, এখানে আহলে বাইত রক্ত দেয় নাই। ইসলাম যেখানে প্রচার সেখানে সাহাবীদের রক্ত, সেখানে কাদের রক্ত? সাহাবীদের রক্ত। বদরে সাহাবায়ে কেরামের রক্ত, উহুদে সাহাবায়ে কেরামের রক্ত, হুনাইনে সাহাবায়ে কেরামের রক্ত, খন্দকে সাহাবায়ে কেরামের রক্ত, মুতার যুদ্ধে সাহাবায়ে কেরামের রক্ত, ফতেহ মক্কা সাহাবায়ে কেরামের রক্ত। এখানে আল্লাহর হাবিব আহলে বাইতের রক্ত নাই। ইসলাম যেখানে প্রচার, নবীজি রক্ত নিয়েছেন সাহাবীদের, কিন্তু কারবালায় যখন দেখবেন সেখানে কোনো সাহাবী নাই, সবগুলো আহলে বাইত। কেন? এখানে ইসলাম প্রচার নয়, ইসলাম রক্ষা করতে হয়। ইসলাম যেখানে প্রচার করতে হয় সেখানে সাহাবায়ে কেরামের রক্ত দিতে হয়। ইসলাম যেখানে রক্ষা করতে হয় সেখানে নবীর আওলাদ হাসান
হুসাইনের রক্ত দিতে হয়। দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে ইসলাম প্রচার, একটা হচ্ছে ইসলাম রক্ষা প্রসারে সাহাবায়ে কেরামের রক্ত। আর ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত, ইসলাম যেখানে জিন্দা রক্ষা করা দরকার সেখানে আহলে বাইতের রক্ত লাগে। বাদ দিবেন কারে? আপনি কারে বাদ দিবেন? আপনি বসিয়ে আছেন ওরে বাদ দিব, ওরে বাদ দিব, কারে বাদ দিবেন? সেজন্য সাহাবায়ে কেরামের তাজিম, আহলে বাইতের সম্মান, এই দুইটা জিনিস যেখানে পাওয়া যায় এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম আহলে সুন্নাত। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যেমন বাংলাদেশ ডিসেম্বর মাস চলতেছে, বিজয়ের মাস চলছে। স্বাধীন হয়েছে কয় বছর? 53 বছর। 53 বছর। এখনো অনেক মুক্তিযোদ্ধা বেঁচে আছে। চকবাজার থেকে তার মুক্তিযুদ্ধের বই নেন, আন্দর কিল্লা থেকে আটটা নেন, দুইটার মধ্যে দেখবেন মিল নেই। কথা ঠিক না? 53 বছরে বাংলাদেশ স্বাধীনতার ইতিহাস কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। আর আপনি 1400 বছর আগে সাহাবায়ে কেরামের ইতিহাস নিয়ে কথা বলতে বসে আছেন। আমরা কেমন বিয়াদব হইছি? আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে কথা বলতে বসে আছে। উনি এটা ছিল না, উনি ওইরকম করছে। 53 বছরের ইতিহাস ঠিক নাই, আপনি 1400 বছর আগের ইতিহাস নিয়ে বসে আছেন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। সেজন্য যেখানে কোন সাহাবায়ে কেরামের সমালোচনা হবে তখন বুঝবেন এখানে ইরানি টাকা আছে। কিসের টাকা আছে? আর যেখানে দেখবেন আহলে বাইতের ষড়যন্ত্র করছে সেখানে বুঝবেন সৌদি আরবের রিয়াল আছে। দুইটা থেকে যে কোন একটা জিনিস, দুইটা থেকে যে কোন একটা জিনিস। সেজন্য সবাই বিক্রি হয়ে গেছে। কেউ রিয়ালের কাছে বিক্রি হয়েছে, কেউ ইরানি টাকার কাছে বিক্রি হয়েছে, সুন্নিরাও বিক্রি হয়েছে। তো হয় না কি যে সুন্নিদের কি টাকা আসে না, রিয়াল আসে না, ডলার আসে না, তেল আসে না, স্বর্ণ আসে না, তো সুন্নিরা বিক্রি হইল কার কাছে? সুন্নিরা বিক্রি হইছে কামলিওয়ালার কদমের কাছে। আমরাও বিক্রি হয়েছি তো আমার নবীর কাছে। আমাদেরকে কেউ কিনে না, আমাদেরকে কেউ ডাকবে না, দেখবেন ডলার দেওয়ার জন্য ডাকবে না, কারণ জানে এটা তো বিক্রি হওয়া মা, এটা জীবনে কোনোদিন কিনে পাওয়া যাবে। এখন সামনের দিকে চলে গভীরভাবে খেয়াল করবেন। সৈয়দুনা সিদ্দিক আকবরকে ডাকলেন, ডাকার পর আমার কামলিওয়ালা রাসূল বলেন, ইসলাম আমি তোমাদের রক্তের উপরে প্রতিষ্ঠা করেছি। কেউ জান দিয়েছো, মাল দিয়েছো, পরিবার দিয়েছো, প্রত্যেকের দান, প্রত্যেকের মাল, প্রত্যেকের রক্ত ইসলামের উপকারে লেগেছে। প্রত্যেকের রক্ত ইসলামের। তার উপর সিদ্দিক আকবরের ডান হাত শক্ত করে ধরছে, কি করে? মজবুত করে ধরে বলছেন, আমার আবু বকরের সম্পদ ইসলামের যেভাবে উপকারে লেগেছে ওই রকম কারো সম্পদ উপকারে লাগে না। কার সম্পদ বলছে? আমার আবু বকরের সম্পদ। আমার এখন ধরুন আমার বাবা, আমরা ছেলেদেরকে লাইন করে দাঁড়াইছি আপনাদের সামনে, ধরুন আমাদেরকে নিয়ে আসছে, এগুলো আমার ছেলে। কে বললো? আমার বাবা। বললেন ওরা সবাই ভালো, ওরা সবাই ভালো, এটা একটা ভালো জিনিস। তারপর আমাকে ধরে বললেন, আমার হাসান যেভাবে মান সম্মান রক্ষা করেছে সেভাবে অন্য কেউ করে নাই। এটা আমি হাসবো না কাঁদবো? হাসবো, কারণ ভাই সব ভালো, কিন্তু ভাইদের মাঝে আমার বাবা কয় নম্বর রাখছে? আমার 1 নম্বরে। এটা তো ভালো। আল্লাহর নবী 16 লক্ষ সাহাবায়ে কেরামের তারিফ করেছে, সবার রক্ত, সবার জান, সবার মাল, সবার পরিবার বিসর্জন ইসলামের উপকারে লেগেছে। কিন্তু আমার আবু বকরের সম্পদ ইসলামের যেভাবে উপকারে লেগেছে আর কারো সম্পদ ওইভাবে ইসলামের উপকারে লাগে নাই। এই কথা বলতে দেরি সৈয়দুনা সিদ্দিক আকবর বাচ্চার মতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিসের মতো? লেখা আছে বাকা আবু বকর। সিদ্দিক আকবর কাঁদছে। আমার রাসূল বললেন, আবু বকর কি ছিলা তুমি? আজকে তুমি গরীব হয়ে গেছো আমি নবীর কারণে। তোমার তারিফ করলাম আমি বলছি আমার আবু বকরের সম্পদ যেভাবে ইসলামের কাজে লেগেছে অন্য কারোটা তেমন। নামাজ না পড়লে জান্নাত পাবেন এরকম কোন কথা হাদিসেও নাই, কোরআনেও। হ্যাঁ এটা আছে,
তুমি নামাজ আজকে 30 ডিসেম্বর পর্যন্ত পড়ো নাই, মাহফিল শুনলেন, আপনি মাহফিল বুঝলেন, যদি এই রাত 12টার পর যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকরে বলেন, মালিক অতীতে বুঝি নাই বিদায় নামাজ পড়ি নাই, আজকে থেকে তওবা করছি, জীবনে কোনোদিন বেনামাজি থাকবো না, নামাজ কন্টিনিউ করব, তওবা করে আজকে থেকে যদি মরণ পর্যন্ত নামাজ পড়েন, মালিক বলছে অতীতের গুনাহ মাফ করে দিবে। এটা আমি বলতে পারবো, অতীতের গুনাহ কি করে দিব। কিন্তু আপনি আজকে মাহফিল করবেন, কালকে 31 ডিসেম্বর পালন করবেন, আল্লাহ মাফ করবে, এ কথা আমি বলতে পারবো না। আপনি আজকে মাহফিল করবেন, কালকে মাদক খাতমত নিবেন, আল্লাহ মাফ করবে, এ কথা আমি বলতে পারবো না। আমি এই কথা বলতে পারবো না 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আগামী কাল থেকে 1 ওয়াক্ত করে ট্রাই করেন না, এটা আমি বলতে পারবো না। নামাজ 5 ওয়াক্ত আপনাকে না 5 ওয়াক্তই পড়তে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আলিয়ুম আকমালতু, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আমি আপনাকে আবেগের জায়গায়, আপনার সফট মনে আমি ইসলামকে বিকৃত করার অধিকার নিয়ে এখানে আসি নাই। সেই জন্য শাহিন শাহের কোটও যদি সেই সময় আবেগ দিয়ে বাংলার মানুষকে যদি কি করতেন, মানে আবেগী কথাবার্তা বলতেন, দরুদ শরীফ পড়া নাই সমস্যা কি, কিন্তু শাহিন শাহের কোট দরুদ পড়ে নাই, দরুদ এটা কি জিনিস তেমন তো কিছু না। আপনি বলেন দরুদ এটা কি, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, শাহিন শাহের কোট যখন বাংলায় এসেছে, মাথায় টুপি পেয়েছে, শাহিন শাহের কোট যখন বাংলায় এসেছে তখন মুখে দাড়ি পেয়েছে, শাহিন শাহের কোট যখন বাংলায় এসেছে তখন আজান দেখেছে, শাহিন শাহের কোট যখন বাংলায় এসেছে তখন নামাজ দেখেছে, শাহিন শাহের কোট যখন বাংলায় এসেছে অসংখ্য মাদ্রাসা দেখেছে। কিন্তু যখন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু বলে ডাক দিয়েছেন দরুদ পড়ো, দেখলেন কেউ দরুদ পড়ছে না। তার মানে শাহিন শাহের কোট দেখলেন উপরে মুসলমান আছে, ভেতরে সবগুলো বেঈমান হয়ে আছে। সবগুলো কি আছে? বেঈমান, মুনাফিক হয়ে আছে। কামলিওয়ালার দরুদ নিয়ে তাদের কোনো কি নেই। দরুদ নিয়ে তো সিরিয়াস হওয়ার কি আছে? এত সিরিয়াস হওয়ার কি আছে? একটা কারণে, যেমন আমি এখানে আগে আসছি না, আচ্ছা অসুবিধা নেই, আশেপাশে তো অনেক আসছি, রোজানে মাহফিল করিনি এমন কোন জায়গা তেমন আছে বলে মনে হয় না। আমি বুঝাইলে আপনি বুঝবেন। যেমন আপনার নাম কি, এটা তোমার নাম কি, তোমাকে বলছি, এটা তুমি পিছনে তাকাচ্ছ কেন, সামনে দেখো না, তোমার নাম কি? মুফাসসেল, ঠিক আছে না? হ্যাঁ, দেখুন ওর নাম কি? মুফাসসেল। ওর সাথে কি আমার জীবনে দেখা হয়েছে? হয় নাই। আজকে ফার্স্ট দেখা হলো, ওকে বললাম তোমার নাম কি, ও বলল মুফাসসেল। তাহলে কয়বার দেখা হইলো? একবার। 2-3 মাস পর হয়তোবা রওজানে নোয়াপাড়া ধরেন, সেখানে মাহফিল হচ্ছে, ও শুনলো আমি আসবো, ও সেখানে গেল। কিন্তু 3 মাস পর্যন্ত কত মানুষের সাথে দেখা হলো মনে আছে? নাই। ও আমার এসে জিজ্ঞেস হুজুর চিনছেন নি? আমি বললাম চেহারাটা পরিচিত মনে হচ্ছে, নাম কি তোমার? তখন বলল হুজুর সিকদাইতে দেখা হয়েছিল, আমার নাম মুফাসসির। আপনি জিজ্ঞেস করেছিলেন, এখন পরিচয় হয়েছে কয়বার? 2 বার। মানে নোয়াপাড়াতে কয়বার হইল? 2 বার। এখন 6 মাস পর হঠাৎ সে কোনো কাজে মুরাদপুর গেছে, সেখানে আমার দেখা হয়েছে। এখন আর নামটাম জিজ্ঞেস করতে হচ্ছে না, দেখে বুঝলাম ও আমার পরিচিত, কিন্তু নামটা আমার কি নাই, মনে নাই। তাক দিয়ে বললাম এদিকে এসো, তোমার সাথে আমার কই জানি দেখা হয়েছিল। ও বলল হুজুর সিকদাইতে একবার দেখা হয়েছিল, নোয়াপাড়াতে একবার দেখা হয়েছিল, নাম যেন কি বলেছিলে আমার মনে নাই। বলল মুফাসসিল বলেছিলাম। কয়বার হয়েছে? এরপর যদি 1 বছর পর সিকদাইতে আবার দেখা হয়, তারে কি আর নাম জিজ্ঞেস করব? তখন আমি বললাম মুফাসসিল কেমন আছো, কথা ঠিক না? 3 বার জিজ্ঞেস করার পর ও আপন না পর আপন, ওর নাম আমি আর বলি কিনা। আমার রাসূল কামলিওয়ালা বলেন দরুদের উপর কেন শাহিন শাহের কোট এত জোর দিলেন? একবার দরুদ পড়তে দেরি, আপনার নাম, বাবার নাম, পুরো অ্যাড্রেস কামলিওয়ালা নবীর রওজা মোবারকে চলে যায়। তো শাহিন শাহের কোট বাংলার জমিনে এসে বলছে, আরে একবার কেন মাসে পড়বি? বছর একবার করলে নবীর কাছে বছর একবার নাম যাবে, মাসে একবার করলে মাসে নবীর দরবারে একবার যাবে, সপ্তাহে একবার করলে নবীর দরবারে সপ্তাহে একবার যাবে। শাহিন শাহের কোট বলে একবার কেন? তুই ফজরের নামাজের পর 100 বার কি পর? দরুদ শরীফ পর, মাগরিবের নামাজের পর আরো 100 বার পর, 200 বার পর। কেন? 24 ঘন্টায় 200 বার কামলিওয়ালার কদমে তোর নাম চলে গেছে।
এখন মুফাসসিলের নাম আমি 3 বার জিজ্ঞেস করলে চতুর্থবারে বলি নাই। শাইন সাইসির কোট এমন সিস্টেম দিছে, ডেলি কয়শো বার, 200 বার যাচ্ছে প্রতিদিন, সপ্তাহে এরকম করে 1400 বার চলে যাচ্ছে, মাস বছরে যাচ্ছে নবীর নাম। আপনি মরতে দেরি, কি করতে দেরি? মরতে দেরি, মুনকার নাকির চলে আসবে, অন্ধকার কবরে কেউ নাই, কামলিওয়ালা রাসূল আপনার দিকে চেয়ে আছে। তখন মুনকার নাকির বলবে, মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির বলবে, তোর বাবা তো আসে নাই, তোর মা তো আসে নাই, তোর বউ তো আসে নাই, তোর সন্তান তো আসে নাই, যিনি আসছে ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা কুনতা তাকুল, কি বলছিলি? আপনি জীবনে কোনোদিন মুনকার নাকির দেখেন নাই, আপনি জীবনে কবরের ভিতরে কি এটা দেখেন নাই, হঠাৎ আপনি কাফানি শুরু হয়ে গেছে। কারণ মুনকার নাকির দেখতে তো বড় ভয়ঙ্কর, হাতের মধ্যে লাঠিও আছে। এই যে প্রত্যেকবার 200 বার নাম গেছে, কামলিওয়ালা রাসূল আপনার কবরে চলে এসেছে। এখন মুনকার নাকির বলছে, কি বলছিলি? আরে শাইন সাইসিল কোট আমাদেরকে কি করেছেন একটু দেখেন। যখন সামনে রাসূল আর আমি চেয়ে আছি নবীর দিকে, নবী চেয়ে আছে আমার দিকে, আর মুনকার নাকির বলছে, নবীর ব্যাপারে কি বলেছিলি? ফজর 100 বার, মাগরিব 100 বার, 200 বার যখন নাম চলে গেছে, আমার মন বলছে কামলিওয়ালা রাসূল বলবে, মুনকার নাকির আমার উম্মত প্রথম দিন কবরে এসেছে, বড় ভয় পাচ্ছে, ওরে জিজ্ঞেস করিস না আমি কে, আমি নবী বলছি, সে তো আমার আশিক যে ডেইলি 200 বার দরুদ শরীফের হাদিয়া পাঠিয়েছে। এটা সেই কোট আমাদের কি করেছে? আমার দাদা হুজুর আমাদের জন্য কি করছে? শুধু তাই নয়, শুধু দরুদ শরীফ দিয়ে আমাদের উপকার করছে তা নয়, বাংলাদেশে মাদ্রাসা যখন দিচ্ছে জামিয়া আহমদিয়া, তখন অনেক মাদ্রাসা ছিল না, সেটা বলা যাবে, ওয়াজ দিয়া ছিল, এরকম অনেক মাদ্রাসা ছিল, কি ছিল না? সুন্নিয়া শব্দ কোথাও ছিল না। সর্বপ্রথম সুন্নিয়া শব্দ যিনি এক করেছেন উনি দাদা হুজুর সৈয়দ আহমদ শাসির করেছেন। সুন্নিয়া শব্দ কোথাও ওয়াজ দিয়া ছিল। তারপর আরো আছে না, আপনার নাম কি? না ওই দারুল, ওর নাম কি? দারুল উলুম বলে নাকি? হ্যাঁ, দারুল উলুম ছিল, ওয়াজ দিয়েও ছিল, দারুল উলুম, এরকম অনেক মাদ্রাসা ছিল। কিন্তু জামিয়া আহমদিয়া সিরিকুটিয়া না বসায়া আমার দাদা হুজুর বলছেন, তা খানেকা নয়, সুন্নিয়া, তা আমার নবীর প্রেমের বাগান দিয়ে দিয়েছে। এরকম আপনাকে যদি অবদান বলি, আপনি রাত চলে ফজর হয়ে যাবে, অবদান কখনো শেষ হবে? হ্যাঁ, সকল দরবারের অবদানকে আমরা কি করি? স্বীকার করি, কাউকে আমরা অস্বীকার করি না। কিন্তু এই কথাগুলো অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই। এখন আসলে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। কামলিওয়ালা হাসেন কম, কাঁদেন, কিন্তু সেদিন এমন হাসছে যে হাসা পৃথিবীর কেউ আর দেখে নাই। একবার হুসাইনের দিকে তাকায় হাসে, একবার ইব্রাহিমের দিকে তাকায় হাসে। আমার আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমার দেখো না, আমার রাসূল হাসছে, এমন সুন্দর হাসি, ওয়াদ্দুহা, দুপুরের সূর্য যেরকম জমিনকে আলোকিত করে ফেলে, আমার রাসূলের হাসিটা আমার আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। জিবরিল তোমার কেমন লাগছে? জিবরিল বলে, বড় সুন্দর লাগছে। জিবরিল আমার কামলি বলা ডানে কারে নিছে, সে হুসাইন রে নিছে, বামে কারে নিছে, সে ইব্রাহিম রে নিছে। সে জিবরিল বন্ধুর কাছে চাইতে পারে কিনা? অবশ্যই চাইতে পারে। জিবরিল আমার হাবিব 2টা ফুল নিজের কাছে রাখি দিছে, আমারে কি একটা দিবে না? কে বলছে? মালিক বলছে, আমার হাবিব 2টা ফুল নিজের কাছে রাখি দিছে, আমার একটা দিবে না? যেমন আমি এখানে আসছি, ধরেন অনেক সময় আমরা মানি ব্যাগ ফেলে আসি তো এখানে এসে দেখুন আমার গাড়ি ভাড়া দেওয়ার মতো কি নাই, টাকা নাই, আমি আপনার কাছে খুঁজবো না। যখন দেখবো এখানে কেউ আমার পরিচিত আছে, তার এদিকে 500 টাকা দেয়, কারণ বন্ধুর উপর বন্ধুর অধিকার আছে না নাই? তো আল্লাহ বলেন, জিবরিল আমার হাবিবটা 2টা ফুল নিয়ে বসে আছে, একটা ফুল কি আমারে দিতে পারে না? জিবরিল বলে, মালিক তুমি কি চাও? আমি চাই একটা ফুল নবীর কাছে থাক, আর একটা ফুল আমারে দিয়ে দে। জিবরিল ডাক দিয়ে বললেন, গিয়ে কি বলবো? সে গিয়ে বলবা, আজকে যে আমার নবী হাসছে, আমার বড় সুন্দর লাগছে, কিন্তু ডানে একটা ফুল,
বামে একটা ফুল। তো হাবিব চাইলে একটা ফুল নিজের কাছেও রাখতে পারে, আরেকটা ফুল আমারও দিতে পারে। তো জিবরিল বলে, মালিক কি বলবো, তোমার হাবিব কোনটা রাখবে? তোমার হাবিব তোমারে কোনটা দিবে? সে কোনটা রাখবে, কোনটা দিবে সিদ্ধান্ত আমার নয়। তুমি জাস্ট গিয়ে বলবে, হাবিব মাহবুব বলেছে আপনার কাছে দুইটা ফুল, একটা নিজের কাছে রাখেন আর একটা তো মাহবুবকে দিতে পারেন। এখন কোনটা দিবেন এটা সিদ্ধান্ত আল্লাহর নয়, আপনার যেটা ইচ্ছা আপনার কাছে রেখে বাকিটা মওলানা দিয়ে দেন। আল্লাহ দেখেন বন্ধু কারে হয়, প্রেম কারে। আল্লাহ চাইলে বলতে পারতেন হুসাইন রে দেন, ইব্রাহিম রে রাখেন, অথবা ইব্রাহিম রে দেন, হুসাইন রে। কিন্তু বলছেন আমার নবীর সিদ্ধান্ত। জিবরিল চলে আসছে, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইয়াউমুল ফারহি ওয়াস সুরুর, কেমন জানি ঈদের দিন শুরু হয়ে গেছে, কারণ আজ আপনি হাসছেন, মালিকের বড় ভালো লাগছে। আল্লাহ বলছেন ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, আপনার হাসি আরশ মুআল্লা পর্যন্ত আলোকিত হয়ে গেছে। হাবিব আপনি যে দুইটা ফুল নিয়ে খেলছেন, মালিকের বড় সুন্দর লাগছে। তো মালিক একটা আবদার করেছে। কি আবদার? সে বন্ধু কি দুইটা ফুল রেখে দিবে, একটা কি মালিকরে দেওয়া যায় না? তখন আমার রাসূল বলেন, জিবরিল আমার আল্লাহ বলেছে, হ্যাঁ, তো কোনটা রাখবো, কোনটা দিব সেটা তো বলে নাই। আপনি দুইটা থেকে যেটা ভালো লাগে সেটা নিজের কাছে রাখেন, বাকিটা আল্লাহরে দিয়ে দেন। তখন আমার রাসূল বলেন, জিবরিল আমি যদি ইব্রাহিমকে রেখে দিই, আমি যদি ইব্রাহিম রেখে দিই, হুসাইন রে দিয়ে দিতে হবে। হুসাইন রে যদি দিয়ে দিই, আমিও কাঁদবো, আলীও কাঁদবে, ফাতেমাও কাঁদবে। আমি নবী নিজের কান্নাটা মেনে নিতে পারি, ফাতেমার কান্না আমি মানতে পারবো না। জিবরিল ইব্রাহিম রে দিয়ে দিলাম, আমি কাঁদলে কোনো সমস্যা নাই, কিন্তু এই ইব্রাহিম গেলে অন্তত অন্য কেউ কষ্ট পাবে না। তা আল্লাহর হাবিব বললেন, হুসাইনকে রাখলাম, ইব্রাহিমকে। এই দেওয়ার সিদ্ধান্তের ভেতরে সৈয়দুনা ইব্রাহিমের ইন্তেকাল হয়ে গেছে। এখন নবীজির কোন সন্তান আছে নাই। কাসেম চলে গেছে মক্কায়, আর ইব্রাহিম চলে গেছে মদিনা থেকে। রাসূলের এখন মেয়ে আছে, ফাতেমা, রোকায়া, উম্মে কুলসুম, আর কোন ছেলে নাই। এখন মক্কায় পৌঁছে গেছে। নবীর একটা সন্তান হয়েছিল মদিনায়, ওটা তো মারা গেছে। এখন মক্কার মধ্যে বিজয় মিছিল। কিসের বিজয় মিছিল? এই নবীর তো কোনো ছেলে নাই, আছে তো মেয়ে, মেয়েদের তো বিয়ে হয়ে গেছে। সুতরাং এই নবী মরতে দেরি, কোরআন কেউ পড়বে না। এই নবী ইন্তেকাল করতে দেরি, কালিমা কেউ পড়বে না। সবাই বড় খুশি। ওহু আফতার, ওহু আফতার, তিনি নির্বংশ। যেই নির্বংশ তার নাম পৃথিবীতে আর কেউ উচ্চারণ করবে। সবাই খুশি হয়েছে। কোথায়? মক্কায়। মদিনার মধ্যে গোপন রাত্রের মধ্যে মুনাফিক কতগুলো আছে না নাই, এগুলো মিষ্টি বিতরণ করছে। কি বিতরণ? কেন? সন্তান না থাকলে, বাবা মরে গেলে আর কোনো নাম আসেনি। এরকম অনেক মানুষকে আমরা ভুলে গেছি, কারণ তার ছেলে নাই। আবার ছেলে থাকলেও অনেকের মা বাবার নাম নেয় না, এরকম আসে না নাই? আছে। তো মক্কায় খুশি কাফেররা, মদিনায় খুশি মুনাফিকরা, কারণ নবীর তো কোনো ছেলে নাই। তো এই রাসূল মারা গেলেই তো হলো, কোরআন মুছে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুছে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুছে যাবে। কে নেবে ইসলামের নাম? সবাই খুশি। নিউজ দুটা নবীর কাছে এসে গেছে। কামলিওয়ালা মসজিদে নববীর সাটাইতে বসে সুখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহ ডাক দিলেন, জিবরিল আমি ইব্রাহিমকে এনেছি বলেই তো আমার রাসূল কান্না করছে। হাসছিল সকালে, কিন্তু আজ সকালে আবার কাঁদছে। গিয়ে দেখো কেন কাঁদছে। জিবরিল আমিন চলে আসলেন, ডাক দিয়ে বললেন, হাবিব গতকাল এই সময়ে আপনি হাসছিলেন, আজ এই সময়ে আপনি কাঁদছেন। আল্লাহ ইব্রাহিমকে নিয়ে গেছে সেই জন্যই কাঁদছেন, আল্লাহ কাসেমকে নিয়ে গেছে সেই জন্য কাঁদছেন। আল্লাহর হাবিব বলেন, না রে জিবরিল, আমার আল্লাহ চাইবে আর আমি দিব না, এটা কি হতে পারে? হতে পারে না। আল্লাহ কাসেম আর ইব্রাহিমকে নিয়ে রাজি, আমি নবীও কাসেম ইব্রাহিমকে দিয়ে রাজি আছি, এতে আমার কোনো সমস্যা নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব দিলাম কেন, নিলাম কেন, এই কথাটা জিজ্ঞেস করেন নাই কেন? কারণ আমাদের বাচ্চা, অনেক বাচ্চা মারা যায়, তখন মা চিল্লাইয়া বলে, মালিক দিলা, কিন্তু মা নামটাও তো ভালো করে বলতে পারে নাই। বাবা চিল্লাইয়া বলে, দিলা কেন, নিলা কেন, আমার বাচ্চাটা তো ভালো করে খেলতেও পারে নাই। এরকম বলি কি বলি না? বলি, কারণ ছোট্ট বাচ্চা মারা গেলে আমরা কষ্ট পাই। নতুন আসছে, 20 দিন পর চলে গেল, 1 বছর পর চলে গেল, 2 বছর
উপর চলে গেল, তখন আমরা বেশি কষ্ট পাই, মা বাবা বড় কষ্ট পায়। আল্লাহর নবী বলেন, তোমাদের বাচ্চা যদি মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, কান্নাকাটি করিও না। কেন? আল্লাহ যে তার দুনিয়ায় খেলতে দেয় নাই, আল্লাহ যে তার দুনিয়া দেখতে দেয় নাই, সেই ওসিলায় তোমরা মা বাবাকে কাল হাসরের ময়দানে এই সন্তান নিয়ে যাওয়ার কারণে মালিক ফ্রিতে জান্নাতুল ফেরদৌস উপহার দিয়ে দিবেন। এতে তোমাদেরকে নিরাশ করবে, এদিকে মাইনাস করেছে কিন্তু ওইদিকে কোনো মাইনাস করবে না, সন্তানকে সহ একসাথে তোমাদেরকে জান্নাতে দিয়ে দিবে। তাহলে দুনিয়াতে পাও নাই তো কি হয়েছে, জান্নাতে একসাথে খেলতে পারবে, মা ডাকতে পারবে, বাবা ডাকতে পারবে। আল্লাহর নবী বলে কান্না করিও না। তো আল্লাহ বলে, হাবিব দিলাম কেন, নিলাম কেন জিজ্ঞেস করবেন না। আল্লাহর হাবিব বলেন, না আমার মাওলা দিছে তাও আলহামদুলিল্লাহ, আমার মাওলা নিয়ে গেছে তাও আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, হাবিব জিজ্ঞেস না করলেও আমি আল্লাহ তো উত্তর দিব, কারণ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব কাঁদলে আমি সইতে পারি না। আল্লাহ বলে, হাবিব ছেলে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমি আপনারে শুধু মাইয়া দিতাম, কিন্তু ছেলে দিয়েছি একটা কারণে, আপনার যদি ছেলে সন্তান না হয়, মক্কার মুশরিক গুলো, মদিনার মুনাফিক গুলো বলবে, এটা কেমন রাসূল শুধু মেয়ে জন্ম দেয়, ছেলে জন্ম দিতে পারে না। মক্কায় একটা দিলাম, মদিনায় একটা দিলাম, কাফের মুশরিক মুনাফিকের মুখ বন্ধ করে দিয়েছি, যাতে কেউ বলতে না পারে কেমন রাসূল শুধু মেয়ে জন্ম দিতে পারে। মেয়েও দিলাম, ছেলেও দিলাম, যেন বিশ্ববাসী বলতে পারে যে এমন রাসূল যিনি ছেলেও জন্ম দিতে পারে, সাথে মেয়েও জন্ম দিতে পারে। হাবিব বাবা নিলাম কেন? দিলাম তো দিলাম, নিলাম কেন? আপনি কে? তখন আমার রাসূল বলেন, আমি ইমামুল আম্বিয়া, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমার পরে আর কোন নবী আসার সুযোগ আসেনি। যেমন আমার পরে কোন বক্তা আছে কেন? আমার নাম উপরে দিছেন আর কি, আমি তো দিতে বলি নাই, তারপর আমার নাম কোথায় দিছেন? তার মানে নিচে যারা আছে উলামায়ে কেরাম, ওনাদের তাকরীর হয়ে গেছে, উপরের নাম যিনি উনি শেষে আসবে, কথা ঠিক না? তো হাবিবের নাম নিচে না উপরে? উপরে। উপরে যেহেতু আসবে কখন? পরে। হাবিব আপনার পরে তো আর কোন নবী রাসূল আসবে না, তো নিলাম কেন? আপনি একটু উপরের দিকে খেয়াল করেন। হযরত ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হয়েছে, ইব্রাহিমের ছেলে ইসমাইল নবী হয়েছে, বাবা আদমের ছেলে শীশ নবী হয়েছে। নবীর গড়ে নবী হয়, রাসূলের গড়ে রাসূল হয়। জাকারিয়ার ছেলে ইহইয়া নবী হয়েছে। এখন আপনার ছেলে কাসেম উনি যদি বড় হয়, আপনার ছেলে ইব্রাহিম উনি যদি বড় হয়, নবী তো হতে পারবে না, রাসূল তো হতে পারবে না, কারণ আপনার পর আর নবী আসবে না, রাসূল আসবে না। হাবিব আপনার ছেলেকে আমি বড় করতে পারতাম, কিন্তু নবী হওয়ার সুযোগ নাই, রাসূল হওয়ার সুযোগ নাই। তখন মানুষ বলবে, ইয়াকুবের ছেলে ইউসুফ যদি নবী হতে পারে, ইব্রাহিমের ছেলে ইসমাইল যদি নবী হতে পারে, জাকারিয়ার ছেলে ইহইয়া যদি নবী হতে পারে, কামলিওয়ালার ছেলে নবী হতে পারে নাই, নবী হতে পারে নাই। হাবিব আপনার মানহানি হবে, আপনার ইজ্জতে সম্মান হানি হবে। আমি আল্লাহ আপনার সম্মান হানি করতে পারবো না। ছেলে দিলাম, বিয়াদবদেরকে উত্তর দিয়েছি, ওই নবী ছেলেও জন্ম দিতে পারে, নিয়ে গেলাম, কারণ বালেগ হলে উম্মত হবে, নবী রাসূল হওয়ার সুযোগ নাই। নবী রাসূল না হওয়া আমার হাবিবের ইজ্জতে আঘাত আসবে, সেই জন্য বালেগ হওয়ার আগে আমি উঠিয়ে নিয়ে গেছি। দুটোটা নবীর ইজ্জত, দুটোটা নবীর দেওয়াও নবীর ইজ্জত, নেওয়াও হাবিব আমার জন্য নেই নাই, দিলাম আমার জন্য না আপনার জন্য, নিলামও আপনার ইজ্জতের জন্য। আমি কি করব? ইব্রাহিমকে দিয়ে, কাসেমকে দিয়ে আমি কি করব? কিন্তু ওরা যদি বড় হয়, নবী হওয়ার সুযোগ, রাসূল হওয়ার কোন সুযোগ, তো নবী না হওয়া, উম্মত হওয়া, আপনার উপর মানহানি হবে, আপনার ইজ্জতের চাদরে আঘাত আসবে। আমি আল্লাহ আপনার ইজ্জতের চাদরে আঘাত দিতে পারবো? তখন আল্লাহর হাবিব ডাক দিলেন, মালিক তুমি দিছো, তুমি নিয়ে গেছো, এতে আমার কোনো আপত্তি, কিন্তু মালিক শুনছনি কালকে ইব্রাহিমের ইন্তেকালের নিউজে মক্কার মুশরিকগুলো বিজয় মিছিল করছে। সে কি বলছে? বলছে হুয়া আফতার, আমি নাকি নির্বংশ, আমি মরে গেলে নাকি কালিমা আর কেউ পড়বে না, কোরআন নাকি কেউ খুলে দেখবে না, তুমি আল্লাহর জিকির নাকি চলবে না। মালিক শুনছনি মদিনায় মুনাফিকগুলো মিষ্টি বিতরণ করে উৎসব করেছে। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব
তারকিব। মানুষের বংশ হয় কি দিয়ে? আল্লাহর হাবিব বলেন ছেলে দিয়ে। হাবিব আপনার তো ছেলে নাই, আছে তো ফাতেমা, আছে তো রোকাইয়া, আছে তো উম্মে কুলসুম। আমি আল্লাহ ফতোয়া চেঞ্জ করে দিয়েছি, ইন্না আতাইনা কাল কাউসার। কে বলেছে হাবিব আমার নির্বংশ? আরে হাবিব সবার বংশ হয় ছেলে দিয়ে। আপনার বংশ ফাতেমার মাধ্যমে কাউসার বিআদবে রাসূল নির্বংশ হয়ে যাবে। মাহদি তক আপনি নবীর আওলাদে রাসূল ফাতেমার নসল দিয়ে এই জমিনে আসতে থাকবে। দেখেন ফতোয়া কি করে দিয়েছে, চেঞ্জ করে দিয়েছে। আপনি বলেন এটা কোন? আপনি বললেন নবীর তো ছেলে নাই মেয়ে আছে, আহলে বাইত আসলো কেমনে? সূরা কাউসারের শানে নজুল পড়ে দেখবেন, আল্লাহ বলছেন সবার বংশ হয় ছেলে দিয়ে, কিন্তু আমার কামলিওয়ালার বংশ হবে মেয়ে দিয়ে, মেয়ে দিবে ফাতেমা দিয়ে, ফাতেমা দিয়ে, ফাতেমার মাধ্যমে মাহদি তাক এই নসল জারি থাকবে। শহরে শহরে, নগরে নগরে, গ্রামে গ্রামে, দেশে বিদেশে আওলাদ রাসূল কাউসার। কসির মানে বেশি, আকসর মানে আরো বেশি, কাউসার মানে নন কাউন্ট, তুমি গণে শেষ করতে পারবে না। বাংলাদেশেও আওলাদ রাসূল থাকবে, হিন্দুস্তানেও আওলাদ রাসূল থাকবে, আফ্রিকায় আওলাদ রাসূল থাকবে, ইউরোপেও আওলাদ রাসূল থাকবে। হাতে গাঁঠে আওলাদ রাসূল বাড়বে, কখনো কমবে না। ঘোষণা কার? আল্লাহ। দেখেন আপনি বলবেন বাংলাদেশে আওলাদ রাসূল কেমনে আসলো? আল্লাহ বলে কাউসার, গ্রামেও আওলাদ রাসূল থাকবে, শহরেও, দেশেও আওলাদ রাসূল থাকবে, বিদেশেও। আর আপনি এখন ছিলেন আপনি, আল্লাহ বলছেন ইন্না আতাইনা। এখন আপনারা একটু গভীরভাবে খেয়াল করবেন আমার কথা। আমরা এখন বর্তমান যে সময় আছে, এই সময় বিপদের সময়, কথা ঠিক না? ফিলিস্তিন মার খায়, মসজিদ আকসা নিয়ে টানাটানি হচ্ছে। ফিলিস্তিন কি ইহুদিরা দখল করতে পারবে? আপনার কি মনে হয় পারবে? আমার রাসূল বললেন তোমরা মায়ের খাবা, খাবোই মার, আমরা মায়ের খাবো আমাদের দোষে। কাদের দোষে? আমাদের দোষে, আমাদের দোষে মায়ের খাবো। কেন? আমরা উপরে মুসলমান, কিন্তু আচার আচরণে ইহুদি খ্রিস্টানের দালাল। কথা ঠিক না? আমরা চুল রাখি ওদের স্টাইলে, আমরা কাপড় পরি ওদের স্টাইলে, আমরা খাওয়া দাওয়া করি ওদের স্টাইলে, আমাদের ঘুমটা পর্যন্ত ওদের স্টাইলে। কথা ঠিক না? উপরে মুসলমান, ভিতরে কালকে 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 31 ডিসেম্বর না? আপনি বলবেন হুজুর আমেরিকা, আপনি বলবেন উলঙ্গ রাষ্ট্র। ইউরোপ, আপনি বলবেন উলঙ্গ রাষ্ট্র। আমি বলবো আমেরিকা ইউরোপ না। কালকে একটু কক্সবাজারে গিয়ে দেখবেন, দেখবেন কিসের আমেরিকা কিসের কানাডা, বাংলাদেশের চেয়ে উলঙ্গপনা আর কোথাও নাই। কক্সবাজার গিয়ে দেখেন, কালকে দেখেন এরকম ল্যান্ডা হইতে পারে, এটা কোন সভ্যতার দেশে নেই। আপনি কক্সবাজার কালকে গিয়ে দেখবেন, কালকে আপনার সুখের সামনে চলে আসবে ল্যান্ডা কারে কর, বেহায়া কারে কর, উলঙ্গ কারে কর, অমানুষ কারে কর, পশু কারে কর। আপনি কালকে কক্সবাজার গিয়ে দেখে আসবেন, দেখবেন আমাদের চেয়ে উলঙ্গ আর কেউ হতে। আবার ওই কক্সবাজারের দুনিয়ার আকাম করে কাকাম করে দোয়া করতে, আল্লাহ ফিলিস্তিনকে বিজয় করে দাও। আল্লাহ তোর মতো সিটিং এর মোনাজাতকে কবুল করবে। কথা ঠিক না? আমার মতো সিটিং এর মোনাজাতকে কবুল করবে। আল্লাহ বলে এগুলো কি বাটপাড়ি শুরু করছস? তো রাতভর নাচে 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 নাচে, হ্যাঁ তারপর দিন মাহফিলে এসে বলে আল্লাহ ফিলিস্তিনে বিজয় করে দাও। তোর কাজ তো সবগুলো ইহুদি খ্রিস্টানের কাজ, সেই জন্য আমরা মাইর খাই, খাই না? আচ্ছা একটু যুবকরা যেহেতু আছে, আমি তো আবেগী কথা বলতে পারি না, কারণ ইসলাম যেটা সাপোর্ট করে নাই সেটা আমি বলতে পারবো? সুযোগ আছে? আল্লাহ এবং আল্লাহর রাসূল যতটুকু অনুমতি দিছে ততটুকু বলতে পারবো। এর চেয়ে বাড়ায়া বললে শুধু আপনাদের ঈমান নষ্ট হবে না, আমার ঈমান নষ্ট হবে না। কবরে গিয়ে কি আমি আল্লাহরে কিছু দেখাই দিতে পারবো? সুতরাং আমার আমল তো আমি বরবাদ করতে, এখন আমি আবেগী কথা বলতে পারবো না, কিন্তু কিছু বাস্তব কথা বলি। আমরা অনেক সময় নায়কের ভক্ত হই না? হয়তো হই, নায়কের ভক্ত, খেলোয়াড়ের ভক্ত হই, নেতার ভক্ত হই, এতে কোনো সন্দেহ আছে? আর আপনারা কি ভক্ত? আমি মিশর, দুবাই, সৌদি আরব, এগুলো তো আরব রাষ্ট্র, এখানে যারা প্রবাসী আছে ওনাদেরকে জিজ্ঞেস করেন, গৌসিয়া খতম করবে পুলিশে ডিস্টার্ব করে। কি খতম? গৌসিয়া খতম পুলিশে ডিস্টার্ব করে। লা ইলাহা ইল্লাল্লাহ বা কোনো মাহফিলে জিকির আজকার করবেন, পুলিশে ডিস্টার্ব করে। কিন্তু 20 জন প্রবাসী যদি বসে হিন্দি সিনেমা দেখে, পুলিশ আসি বলে গুড। এটা আমি মিথ্যা বলছি না? প্রবাসীদের দিন দেখেন, প্রবাসীদের দেখ মিলা, পুলিশে হিন্দি সিনেমা দেখবে বলে ঠিক আছে ওয়াইস মিয়া ফিল মিয়া, তুই একদম ভালো কাজ করতেছিস।
এতক্ষণ কুলু আল্লাহ পড়ছেন, এদের মাথা গরম হয়ে গেছে। সূরা ফাতিহা পড়ছেন, এদের মাথা গরম হয়ে গেছে। দরুদ শরীফ পড়ছেন, মাথা গরম হয়ে যাচ্ছে। আরে 2019 সালে যখন আমি প্রথম মিলাদ গেছি, শুধু গোয়েন্দা এসে ভিডিও করে, শুধু ভিডিও লাগাই দিছে। কেন? কি বলে এগুলা নিয়ে সারাক্ষণ প্রেসারের উপর প্রেসার। যারা মাহফিল করে ওরা আর টেনশনে, অন্তদিন আবার দৌড়ে নিয়ে পাসপোর্টের ক্রস চিহ্ন মারিয়ে পাঠাই দেয় একটা অবস্থার মধ্যে। মাহফিল করবেন বড় বিপদে, কিন্তু 50 জন বসে যদি হিন্দি ফিল্ম দেখেন, ও এসে বলবে মিয়া মিয়া তুই ঠিক আছিস। তাহলে এখন আপনি কি বলবেন? আরব দেশের কথা বলছি, সৌদি আরবও একই অবস্থা। মিশরের মধ্যে আমি যদি বলি বর্তমান নির্বাচন হচ্ছে না, নির্বাচন হচ্ছে তো, শাহরুখ খান যদি মিশরে প্রধানমন্ত্রী ইলেকশন, রাষ্ট্রপতি ইলেকশন করে, কোনো প্রতিদ্বন্দ্বী লাগবে না, বিনা ভোটে বিজয় লাভ করবে, বিনা প্রতিদ্বন্দ্বী। এরকম বক্ত মিশরের মধ্যে, ওর বক্ত। এরকম বক্ত বাংলাদেশে আসানো নেই, আছে। বিশেষ করে সারা বিশ্বে দেখলাম শাহরুখ খানের বক্ত বেশি। কার বক্ত? শাহরুখ খানকে কিছুদিন আগে ইউটিউবে ভিডিও আছে, কিছুদিন আগে সাক্ষাৎকার নিছে যে আপনি ফেমাস লোক, সারা বিশ্বে আপনার ভক্ত আছে। বাংলাদেশে অনেকেই আছে শাহরুখ খানের জন্য জান দিতে বলে জান দিয়ে দিবে, আছে না? তো শাহরুখ খানকে সঞ্চালক মানে উপস্থাপক জিজ্ঞেস করছে সারা বিশ্বে, সেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, মিশর, দুবাই, সব জায়গায় আছে। ভক্তদের ব্যাপারে আপনার অভিমত কি? মানে ভক্তদের ব্যাপারে আপনার কথা কি আছে? তুমি হাসি দিয়ে বলছেন 99% মানে 99% সময় আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকি, মানে আমি খাওয়া দাওয়া কাজকর্ম এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর আছে কয় পার্সেন্ট? এই 1% সময় আমার পরিবার, আমার সন্তান, আর যারা আমার জীবনের সাথে বেশি ক্লোজ ওদেরকে নিয়ে হালকা আমি ভাবি। এই সারা সমগ্র বিশ্বের ভক্তদেরকে নিয়ে ভাববার সময় নেই। কে বলতেছে? যার স্টাইলে আমি চুল কাটছি, যার স্টাইলে আমি কাপড় পরছি, যার স্টাইলে আমি কথা বলার চেষ্টা করছি, উনি বলছেন তোকে নিয়ে ভাববার সময় আসেনি নাই। তাহলে বেচারা বলছে আমি আমাকে নিয়ে কি ব্যস্ত, চলে গেল। বাংলাদেশে অনেকে ক্রিকেটের ভক্ত আছে না? কেউ মাশরাফির ভক্ত, কেউ তামিম ইকবালের ভক্ত, কেউ সাকিব আল হাসানের ভক্ত, এরকম আছে না? ইউটিউবে ভিডিও আছে, দেখবেন। মামলা হইলে হইতেও পারে, অসুবিধা নাই। অনেক ভক্ত আছে না? তো খেলা চললে আমরা স্কুল কলেজ ফাঁকি দিয়া নিজের বাবার টাকা খরচ করে টিকিট করে স্টেডিয়ামে যাই কি যায় না? যায়। কলেজ চুরি করি, স্কুল চুরি করি, মা বাবারে মিথ্যা কথা বলি, চলে গেছি কোথায়? স্টেডিয়ামে। আপনি ভিডিওটা পাবেন, এখন ইউটিউবে আছে, আপনি পেয়ে যাবেন। সাকিব আল হাসান উঠতেছে স্টেডিয়ামের মাঝখান দিয়ে, উঠেন ড্রেসিং রুম বলে নাকি, ড্রেসিং রুমে যাওয়ার সময় যাচ্ছে তো ভক্ত 2-3 জনে, মানে স্টেডিয়ামের ওখানে ভিড় থাকে না, ভিড়ের মধ্যে 2-3 জনে স্লোগান দিচ্ছে সাকিব আল হাসান। কি স্লোগান দিচ্ছে? কে? ভক্ত। যে কলেজ চুরি করলো, মা বাবারে মিথ্যা বললো, সবকিছু বাদ দিয়ে গেছে কোথায়? স্টেডিয়ামে টাকা খরচ করে স্লোগান দিল সাকিব আল হাসান। সাকিব আল হাসান 2 কদম আগে ছিল, 2 কদম পিছনে আসি যে স্লোগান দিল, তার ডান গালে আর বাম গালে টাস টাস করে 2টা দিয়ে দিছে। ভক্তর উপহার দিছে। আর কি কি উপহার দিছে? তারপর উপহার দিছে, ইউটিউবে পাবেন। তাহলে এখন আপনি খেলোয়াড়ের ভক্ত, খেলোয়াড় বিনিময়ে কি দিল? আপনার তারপর দিল। আপনি নায়কের ভক্ত, নায়ক বলে তুলে নিয়ে ভাববার আমার সময়। যে নেইমার মেসি করে পাগল হয়ে গেছেন, ও তো আপনারই সিনাদুরের কথা, বাংলাদেশ কোন দেশের পাশে এটাও তো বলতে পারে না। আসেনি? পাবে না, পারে না, জিজ্ঞেস করে দেখেন। যেই নেতার পিছনে আপনি হরদম নিজের জীবন যৌবন শেষ করে দিচ্ছেন, উনি যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, 6 মাস পর যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছেন, আপনারা জিজ্ঞেস করবে তোর বাবার নাম কি। কথা ঠিক না? ফর ইউজন, ইউজ ফর ইউজন ছাড়া টিস্যু ইউজ ফর ইউজন হয়েছে, ইউজ ফর ইউজন হয় নাই। এটা আপনারা, এখন আমি কাউন্সিলর কথা, কাউন্সিলর আমাদের এলাকায় আজকে 2010 সালের কথা বলছি, যখন মিশরে যাচ্ছি তখন পাসপোর্টের মধ্যে কাউন্সিলরটা কি লাগে? সত্যায়ন লাগে। তো বাড়ির পাশে উনি কাউন্সিলর, এখন আমেরিকা চলে গেছে, তো উনি কাউন্সিলর হবে, আমাদের চেয়ে বয়স উনি বড়। রাত দিন এক করে দিয়ে স্লোগান দিছে ওনার জন্য, রাত দিন, আমাদের চোখের দেখা, কোনো মিথ্যা কাহিনী না, রাত দিন স্লোগান দিছে। কিসের গড়, কিসের বন্ধু, কিসের খাওয়া দাওয়া, বেচারা কষ্ট করে কাউন্সিলর বানাইছে। তো আমি গেছি 1 বছর পর, আর তুমি কাউন্সিলর হয়েছে 1 বছর পর পাসপোর্ট কি করার জন্য? সত্যায়ন করার জন্য। ওই মানুষটা তো আমি চিনি, যিনি নির্বাচনের সময় রাত দিন কি করে দিছে। তো উনি গিয়ে বলছেন লিডার আমি আসছি, তখন জিজ্ঞেস তোর নাম কি?
তোর বাবার নাম কি, তোর এলাকা কোথায়? 1 বছরের মাথায় লিডার কি হয়ে গেছে, ভুলে গেছে কর্মীর নাম। তাহলে আমি নায়কের ভক্ত, নায়ক আমারে নিয়ে ভাবে আমি খেলোয়াড়ের ভক্ত, খেলোয়াড় আমাকে নিয়ে টেনশন করে না, আমি নেতার ভক্ত। নেতা 1 বছর পর আমার খবর নেয় না। যাদের কদমে ঘুরি তারা আমাদেরকে নিয়ে ভাবে না, কিন্তু উনি আমাদেরকে এমন কদমে আনলেন যে কামলিওয়ালা রসুল এখনো। আমি তো যুবকদেরকে পারতেছি না, যদি পারতাম। আমি হুজুর থেকে হুজুর হই নাই, এখানে অনেকে আছে হুজুর, সব হুজুর থেকে কি হয়েছে, হুজুর হয়েছে। আমি আপনাদের থেকে এখানে আসছি, আমি আগে হুজুর ছিলাম না, যেটা সত্য কথা। আমার ফেসবুকটা হ্যাক হয়ে গেছে, মানে দেখতেন আপনার চেয়ে চুল লম্বা আমার বেশি ছিল, আপনার চেয়ে চুল লম্বা আমি বেশি, আমার জিন্সের প্যান্ট আপনার চেয়ে অনেক অনেক ভালো ছিল, আমার শার্ট আপনার চেয়ে অনেক ভালো ছিল, আমার ক্লিন শেপ করা ছবি আপনার চেয়ে অনেক স্মার্ট ছিল। কিন্তু আমি জানি আমি এখান থেকে আসছি, সেজন্য আমি আবেগী কথা বলতে পারি না, কারণ আমি জানি এই পথটা কেমন, আমি জানি এই পথটা কেমন কেমন। কারণ আমি দাঁড়িয়ে রাখলে আমার বন্ধুরা বলে দাদা কেমন আছিস, এটা আমি জানি। মসজিদে গেলে আমার বলে তুই ভালো হইস না, তুই কেন সমান আছিস না জানি, বন্ধু ভালো হইতে দেয় না। তাই আমি জানি কেমনে চেঞ্জ হইতে হয়, সেজন্য আমি আবেগী কথা বলি না। কিন্তু এই যুবকগুলারে যদি আমি বুকে এনে কামলিওয়ালা রসুলের রওজা মোবারকে নিয়ে যদি কানটা লাগাইয়া দিতে পারতাম, তাকে যদি শোনাইতে পারতাম, আমার রসুল এখনো বলছে ও আমার উম্মত, তুই সিনেমা দেখে বলছিস ভালো একটা সিনেমা দেখেছি, নাটক দেখে বলছিস আরে এখনো পর্যন্ত তো নাটকের সিন যেন মনে পড়ছে, তুই জেনা করে বলছিস উফ একটা ভালো একটা কাজ করে আসছি, তুই মদ খায়া গর্ব করছিস। আর আমি কামলিওয়ালা রসুল সোনার মদিনার রওজায় চোখের পানি ছেড়ে দিয়ে মালিকরে বলছি, মালিক আমার উম্মতের উপর আযাব দিও না, আযাব দিও না। সে সিনেমা দেখেছে, নাটক দেখেছে, জেনা করেছে, মদ খেয়েছে, সে বুঝে নাই বলেই তো করেছে, তার দিকে তাকাইলে তুমি আযাব দিবা। সেই জন্য আমি 2টা হাত তুলে দিয়েছি, ওর দিকে নয়, আমি নবীর দিকে তাকায়া ওরে তুমি মাফ করে দাও। এটার নাম রাহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন ওয়াইলামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে আমি কামলিওয়ালা রাসূলকে দিয়ে দিয়েছি। আচ্ছা আমরা জিনা করি, আল্লাহ তো আমাদেরকে আযাব দেয় না। আমরা নামাজ পড়ি না, আল্লাহ তো আমাদেরকে আযাব দেয় না। আমরা মিথ্যা বলি, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। আমরা জুলুম করি, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। আমরা গুদামজাত করি, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। আমরা গরিব মানুষের সম্পদ মজুদ করে দ্রব্যমূল্যের দাম বাড়াই, আল্লাহ আমাদেরকে আযাব দেয় না। দুনিয়ায় এমন কোন পাপ নাই যেটা আমরা করি না। আল্লাহ নূহ আলাইহিস সালামের উম্মত গুনাহ করতে দেরি, আযাব দিতে দেরি করে নাই। লূত আলাইহিস সালামের উম্মত গুনাহ করতে দেরি, আল্লাহ জবর করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের উম্মত গুনাহ করতে দেরি, আল্লাহ সমুদ্রে সুবাইয়া মারছে। প্রত্যেক নবী রাসূলের উম্মত একটু অবাধ্য হয়েছে, আযাব দিতে দেরি করে নাই। এখন আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক নূহ আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, লূত আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, মূসা আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, ঈসা আলাইহিস সালামের উম্মতরে আযাব দিলা, আমরা এত গুনাহ করি, করোনা তো দিলা, লকডাউন শাটডাউন তো দিলা, কিন্তু খাবার তো বন্ধ করো নাই। কই এটা তো আযাব বলে নাকি আল্লাহ, আযাব দাও নাই কেন? মালিক বলে কঠিন থেকে কঠিন আযাব দিতে পারতাম না, কিন্তু আযাব দেই নাই কেন জানিস? আমরা বলি কেন দাও নাই? তখন আল্লাহ বলেন মা কান আল্লাহু লিইউযিবাহুম ওয়া আনতা ফীহিম, হাবিব ওদেরকে আযাব দেই কেমনে? কারণ আপনি রাসূল তো তাদের মাঝেই রয়েছেন। নবীর কারণে আযাব দিতে পারে না, নবীর কারণে ওয়া আনতা ফীহিম, নবীর কারণে। না হলে আমার হাসান রে এতক্ষণ আল্লাহ মিসমার করে ফেলতো, এতক্ষণ আল্লাহ আমাকে জেসবর করে ফেলতো। কারণ আমার গুনাহ আপনি জানেন না, আল্লাহই তো জানে। আপনার গুনাহ আমি জানি না, আল্লাহই তো জানে। আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউযিবাহুম, আরে কেমনে আযাব দেই? এগুলো যদি নূহ আলাইহিস সালামের উম্মত হইতো আমি আযাব দিয়ে ফাড়াই ফেলতাম। এগুলো যদি মূসা আলাইহিস সালামের উম্মত হইতো আমি এতক্ষণে শেষ করে ফেলতাম। কিন্তু ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি কাঁদছেন বলেই তো আযাব দিতে পারি নাই, আপনি উম্মতি উম্মতি বলছেন বিধায় তো আযাব দিতে পারি নাই। আপনি উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হওয়ার পরে উম্মতের জন্য হাত তুলে মোনাজাত করেছেন বিধায় তো আমি আযাব দিতে পারি নাই। ওয়া আনতা ফীহিম, শুধু আপনি নবীর কারণে আমি আযাব দিতে পারি নাই। আর আপনি কার দুয়ারে ধরতেছেন, কার দুয়ারে, কার কাছে যাচ্ছেন? আমি আবেগ দিয়ে কথা বলতে পারছি না, সেজন্য আমি দুঃখিত, কিন্তু বাস্তবতার আলোকে কথা বলতে হবে। আপনি কার দুয়ারে যাচ্ছেন? আপনি নবীর জন্য বেঁচে গেছেন, কারণ কাল কবরেও যদি বাঁচেন নবীর কারণে বাঁচবেন, হাসরেও যদি বাঁচেন বেঁচে যান নবীর কারণে বাঁচবেন, ফুলসিরাত যদি পার হন তাও আমার নবীর কারণে পারবেন। এই ছাড়া আপনার আমার কোনো যোগ্যতা না। এটা বুঝাইনোর জন্য বাংলার জমিনে এসেছেন, না হলে ওনার এখানে আসার দরকার কি ছিল? উনি এখানে এসেছেন শুধু এটা বোঝানোর জন্য যে তোর উপর আযাব আসতেছে না শুধু আমার নবীর কারণে।
শুধু আমার নবীর কারণে, আমার নবীর কারণে, এই ছাড়া অন্য কোনো কারণে নয়। তো এই যুবক যদি নবীর কাছে না আসে, কার কাছে আসবে? সেজন্য আমি হাসান নবীর কথা বেশি বলি, আমি আকীদার মাহফিল বেশি করি, আমি ঈমানের কথা বেশি বলি। আমাকে নিয়ে সেজন্য অনেক যুবকরা, আমি ফেসবুক এখন খুলে আপনাকে মেসেঞ্জার দেখাইতে পারবো, আমাকে হাজার যুবক আমাকে মেসেজ করে, তোমাকে ভালোবাসি কিন্তু তোমার বক্তব্যগুলো আকীদার বেশি হয়, তুমি এইরকম ওনার মতো বলতে পারো না, তুমি তোমাদের সুন্নিদের মধ্যে আছে, ও কত সুন্দর করে লেভেল মেনটেন করে কথা বলে, তুমি বলতে পারো না। আমি বলতে পারি না। কেন? কারণ আমি ইসলামকে, সুন্নিয়তকে প্যাকেট পূজা দান্দার স্থান বানাইতে পারবো না, প্যাকেট পূজা বানাইতে পারবো না। সেজন্য আমি হক কথা বলতে হবে। আমাকে লেভেল মেনটেন করার কোনো সুযোগ, আমার হুসাইন যদি লেভেল মেনটেন করতো মদিনার গভর্নর হইতো, আমার হুসাইন যদি লেভেল মেনটেন করতো মক্কার প্রশাসনের সর্দার হইতো, আমার হুসাইন যদি লেভেল মেনটেন করতো এই দুনিয়ায় বড় কোটিপতি শিল্পপতি হইতো। কিন্তু আমার হুসাইন হাত দেয় নাই, এই ঈমান আকীদার জন্য নিজের গর্দান দিয়ে দিয়েছেন। সেখানে আপনি আমি কিসের লেভেল মেনটেন, কিসের লেভেল মেনটেন? অমুকও ভালো বলবে, অমুক যদি এজিদি যদি আমারে ভালো বলে, তাহলে আমার আর ঈমান আছে কোথায়? ঈমান আছে কোথায়? এজিদি যদি আমার সাপোর্ট করে, ঈমান আছে কোথায়? ঈমান আছে নি? এখন আমাদের গুলো বড় খুশি, অমুকে আমার এরকম এরকম করে, অমুকে কি করে? এজিদি যদি ভালো বলে, মনে করবেন আমি বিক্রি হয়ে যাচ্ছে। আমি কি হয়ে গেছি? বিক্রি হয়েছে। আমার সুন্নিয়া না দিলে এখানে সবাই ভালো বলতো। সুন্নিয়া দেওয়ার কারণেই তো রবিউল আউয়াল মাসে কারো বিরুদ্ধে বাতালরা কথা বলে না, আমার হুজুর কেবলার বিরুদ্ধে কথা বলে। কথা ঠিক না? 12ই রবিউল আউয়াল পর্যন্ত দেখেন তো ভিডিওগুলো, কারো বিরুদ্ধে কোনো কথা আছে? বাতিল সবগুলো পাগল হয়ে গেছে। কার বিরুদ্ধে? হুজুর কেবলার বিরুদ্ধে। কেন? লেভেল মেইনটেইন করে নাই। কারণ হুসাইনের আওলাদ এজিদের সাথে লেভেল মেইনটেইন করে কেমনে? হুসাইনের আওলাদ কে এজিদের সাথে লেভেল মেইনটেইন করতে পারে? সেইখানে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা কেমনে লেভেল মেইনটেইন করবে? এটা জীবনে কোনোদিন হতে পারে না। লেভেল মেইনটেইন করা যাবে না। সেই জন্য আমাদেরকে অনেক সময় যুবকরা মেসেজ দেয় না, তা না। আমি এখনো দেখাইতে পারবো, আমার ফেসবুক খুললে, আপনি হুজুর অমুকের মতো কথা বলতে পারেন তো? বলেন না, অমুকের মতো না। আপনার এখন আমি এমন কথা বলতে পারবো, আপনি গড়াইয়া শুধু কাঁদতে থাকবেন, কিন্তু বুয়া কথা বলতে কোনো লাভ নাই। আসেনি কোনো লাভ? আপনি হাসতে হাসতে শুয়ে যাবেন, কিন্তু ওইগুলো বলি কোনো লাভ আছে? লাভ নাই। কেন? আমি লেভেল মেনটেন করবো। আমি আপনার এখান থেকে এখানে আসছি, সুতরাং মাঠে আবেগ দিয়ে চলে না বিবেক দিয়ে চলে সেটা আমি জানি বিদায় আমি সেই জন্য হাজার জনের চেঞ্জ কামনা করি না। কারণ আমি লেভেল মেনটেন বক্তব্য শুনে অনেক ছেলে চেঞ্জ হইতে দেখছি। একদিন মেয়াদ, 2 দিন মেয়াদ, 3 দিন মেয়াদ, এরপর আবার শেষ, এরপর আবার শেষ আগের মতো। কারণ এগুলোর মধ্যে কান পর্যন্ত গেছে, মন পর্যন্ত যায়নি। কথা ঠিক কিনা? এখন আসেন সামনের দিকে যাই, একটু গভীরভাবে খেয়াল করুন। কথা আমার শেষ। আমি যেখানে ছিলাম সেখানে আমার বংশ হয় ছেলে দিয়ে, আপনার বংশ হয় ছেলে দিয়ে, নবীর বংশ হয়। আল্লাহ বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনার বংশধর থাকবে ফাতেমার মাধ্যমে। কার মাধ্যমে? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। ফিলিস্তিনে আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না? খাচ্ছি। কারণ আমরা উপরে মুসলমান, ভিতরে বেঈমান। আমরা সেই জন্য আমরা মার খাই। আমরা ইরাকে মার খাই, আমরা আফগানে মার খাই। বেশি দিন আর দেরি নাই, বাংলাদেশেও আমরা মায়ের খাবো। এটাতে লিখে রাখেন, খাবো, এটা তো কোনো সমস্যা না, আপনি খাবেন, এটা লিখে রাখেন। কারণ যতদিন আমাদের কালচার, আমাদের চরিত্র ইসলামী মনা হবে না, ততদিন মায়ের খাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এখন আল্লাহর নবী জি দেখেন কতটুকু আল্লাহর রসুল জানে 1400 বছর পর মায়ের খাবো, রসুল জানে। তো রসুল পাকের ঘরে আসলেন আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর কুলে আছে সৈয়দুনা ইমাম হাসান। দুইজন যখন আসলেন নবীর ঘরে, ফাতেমা আসলে কেমন হয়? আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছেন আমি অবাক হয়ে যাই। কেমন অবাক? সে ফাতেমা আসতেছে, ফাতেমা এখনো দূরে, রসুল ঘর থেকে দেখতেছে। রসুলের ঘর তো দেওয়াল নাই, খেজুর গাছ দিয়ে বানানো। রসুল দেখছে ফাতেমা আসতেছে, নবীজি চেয়ারে বসা, ফাতেমার জন্য নবীজি চেয়ার থেকে দাঁড়িয়ে গেছে। চেয়ার থেকে কি হয়ে গেছে? মেয়ের স্নেহে মেয়ে কিভাবে লালন পালন করতে হয় বাবা হিসেবে আপনাকে শিখাচ্ছে রহমতুল্লিল। আম্মা রসুল দাঁড়িয়ে গেছে, আম্মা জান ফাতেমা তো দেখার পর কি হয়েছে? সালাম দিয়ে ঘরে ঢুকছে আমার রসুল, আম্মা জান ফাতেমার হাতে একটা চুমু দিলেন। চুমু দেওয়ার পর কি হয়েছে? চুমু দেওয়ার পর রসুল যেখানে বসেন আম্মা জান ফাতেমাকে ধরে রহমতুল্লিল আলামিন নবীজির চেয়ারে বসাই দিয়েছে।
কাসিয়ারে নবীজি চেয়ারে, হাসান কোথায়? কোলে। তো রাসূল পাক বিছানা থেকে বসে বসে আম্মা জান ফাতেমা আর হাসানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছেন। একবার, দুইবার, তিনবার, বারবার হাসে। এখন আমি যদি আপনার দিকে তাকায়া একবার হাসলাম, এদিকে তাকাইলে হাসি না, আবার এদিকে তাকায়া হাসি, এদিকে তাকাইলে হাসি না, এদিকে তাকাইলে হাসি, তখন মুরব্বি জিজ্ঞেস করবে, হুজুর কি হয়েছে? আপনি এদিকে তাকাইলে হাসেন না, আমার দিকে তাকাইলে হাসেন, ঘটনা কি? এটা জিজ্ঞেস করবে কি করবে না? তা আম্মা জান ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি যদি মনে না করেন একটা কথা জিজ্ঞেস করতাম। আমার রাসূল বললেন, আমার ফাতেমা জিজ্ঞেস করবে আর আমি মাইন্ড করব, এটা কি জীবনে হতে পারে? হতে পারে না। ফাতেমা বলো, আপনি আমার দিকে যতবার তাকান ততবার মুস্কি মুস্কি হাসতেছেন, রাসূলের ঘটনা কি? আমার কামলিওয়ালা বলেন, ফাতেমা, আমি এখান থেকে বসে হাউজে কাউসার পর্যন্ত দেখতে পাচ্ছি। এখান থেকে বসে কি দেখতে পাচ্ছি? হাউজে কাউসার পর্যন্ত দেখতে পাচ্ছি। ফাতেমা, সময় আসবে আমার উম্মত মার খাবে, সমগ্র বিশ্বে মারবে, শুধু মায়ের পর মায়ের রক্তে লাল হয়ে যাবে, এমন অবস্থা হবে মুসলমানের পিঠ দেওয়ালে থেকে যাবে। তখন আম্মা জান ফাতেমা বলে, উদ্ধার হবে না, বিজয় কি হবে না? আমার কামলিওয়ালা বলে, অবশ্যই বিজয় হবে। আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকাল আল মাহদি, ওনার নাম মাহদি। উনি এসে মুসলমানকে একদিনের ভিতরে বিজয় লাভ করে দিয়ে দিবেন। আখেরি জামানায় ইমাম আসবে, নাম কি? কয়জন? কোটি মানুষ দিয়ে জীবনে চেঞ্জ হয়। সেই জন্য আমি মানুষ কতজন হয়েছে এটা আমি দেখি না। আজকে আপনারা অনেক মানুষ বেশি হয়ে গেছেন, আমি এত মানুষ নিয়ে স্বপ্ন দেখি না। আমি ৩-৪ জন মানুষ নিয়ে ভাবি। কেন? কারণ লক্ষ মানুষ চেঞ্জ করা সম্ভব নয়। ইসলামের বিজয় ২০০ কোটি মুসলমান, এই মুসলমান দিয়ে ফিলিস্তিনের বিজয় হবে না, বিজয় হবে একজন দিয়ে, ওনার নাম মাহাদি। আমার রাসূল বলেছেন, মাহাদি মিন্নি। মাহাদি দেখতে নেইমারের চুল কাটে নাই, মাহাদি দেখতে শাহরুখ খানের কাপড় পরে নাই, মাহাদি দেখতে অমুকের মতো হাঁটে নাই। মাহাদির চুল থেকে নখ পর্যন্ত আফাদে মুস্তাক আমি কামলিওয়ালার সুন্নাত পাওয়া যাবে। এই সুন্নতে নবী ঢুকলে বিজয়, সুন্নতে নবী ঢুকলে কি বিজয়। আর কোন একটা অস্ত্র আনবে না, তরবারি নয়, রুহানি পাওয়ার, এটার নাম পাওয়ার। মাহাদি মিন্নি, মাহাদি দেখতে সম্পূর্ণ অবিকল আমার সুন্নতকে নিয়ে আসবে। সেই জন্য আমাদের চুল যেহেতু অমুকের মতো সেই জন্য মারি খায়, আমাদের ড্রেস যেহেতু অমুকের মতো সেই জন্য মারি খায়, আমাদের হাঁটা গুম যেহেতু অমুকের মতো সেই জন্য মারি খায়। আল্লাহ ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, তোমাদের মাঝে যেহেতু রাসূল আছে, অমুক তমুকের মতো নয়, রাসূলের মতোই চলো, চুলটা রাসূলের মতোই রাখো, দাড়িটা রাসূলের মতোই রাখো, কাপড়টা রাসূলের মতোই করো, হাঁটাটা রাসূলের মতোই হাঁটো, হাসিটা রাসূলের মতো হাসো, কান্নাটা রাসূলের মতো কাঁদো, খাওয়াটা রাসূলের মতো খাও। তখন দেখবে বিজয় এমনিতে আসবে না, এইভাবে আসবে। শাহজালাল কোন অস্ত্র নিয়ে আসে নাই, নবীজির সূরত নিয়ে এসেছেন। হযরতে খাজায়ে আজমির অন্য কোন অস্ত্র নিয়ে আসে নাই, নবীজির সূরত নিয়ে এসেছেন। শাহিনশাহ সিলকোট এই বাংলার জমিনে বোমা নিয়ে আসে নাই, নবীজির সূরত নিয়ে এসেছেন। সেই জন্য ইসলামের কি বিজয় আসতেছেন ওনাদের হাতে। নাহলে আমরা হাজার বলি, কই মানুষ, আমরা এতক্ষণ মাহফিল করি, আমাদের মাহফিলে কি এতটুকু মানুষ হয়? আমার হুজুর কেবলা 2 মিনিট বসে থাকলে লক্ষ মানুষ এমনিতে চলে আসে। এটার নাম সূরত। সূরত এখন আসলে আমি যেখানে ছিলাম সেখানে আমার রাসূল হাসি দিয়ে বললেন, ফাতেমা, আমার উম্মত জিতবে। কখন জিতবে? যখন মাহাদি আসবে। এখন আম্মা জান ফাতেমা বললেন, মাহাদিটা কে? তখন আমার রাসূল বললেন, হাসতেছি সেই জন্যই। সে কি জন্য? আল মাহাদিয়ু মিন ইদরাতি মিন ওয়ালাদি ফাতেমা, যে আখেরি জামানায় মাহাদি আসবে, এই মাহাদি আওলাদ রাসূল, নবী পরিবারের সদস্য, আমার ফাতেমার আওলাদ, মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি। মায়ের দিক থেকে বাবার দিক থেকে আসবে আখেরি জামানায়। আপনি যদি বলেন এখন আওলাদ রাসূল নাই, তাহলে মাহাদি আসবে কেমন? আপনি যদি বলেন এখন কি নাই, এখন মাহাদি আসবে কেন? মাহাদি আখেরি জামানায় আসবে কি আসবে না? এখন একটু গভীর হবে, কথা আমার শেষ, কথা আমি গুছাই ফেলছি, কথা আমার শেষ। আমি আমার বাবার ছেলে, কথা ঠিক না? ছেলে, আমার বাবার একটা স্বপ্ন আছে না নাই? আপনি, আমার বাবার স্বপ্ন কি? আমার বাবার স্বপ্ন হচ্ছে আমি মারা যাওয়ার পর আমার ছেলে যেন ভিক্ষুকের মতো হাত না পাতে, কিছু একটা করে যায় যেন আমি মরার পর চলতে পারি, কথা ঠিক না? সেই জন্য কারো বাবা বিল্ডিং করে দেয়,
কারো বাবা গাড়ি কিনে দেয়, রিক্সাওয়ালাও স্বপ্ন দেখে যে সন্তানকে কিছু না কিছু দিয়ে যাবে, এরকম দেখে কি দেখে না? দেখে। কেন? যতটুকু পারে আর কি। 50,000 টাকা হইলে 50,000, 10,000 হইলে 10,000, উনি যতটুকু পারে। বাবারা তো আর সামর্থ্যের বাইরে করতে পারবে না। বেঙ্গালিওয়ালা উনি যতটুকু পারে, ট্রাক ড্রাইভার উনি যতটুকু পারে, প্রবাসী উনি যতটুকু পারে ততটুকু দিয়ে যায়। কথা ঠিক না? তাহলে আমার বাবার স্বপ্ন, আমি যদি মরার আগে আমার ছেলেকে একটা বিল্ডিং করে দিয়ে যায়, তাহলে তাকে ভিক্ষুকের মতো চলতে হবে না। আপনার বাবার স্বপ্ন, যদি তার একটা ভালো চাকরি দিয়ে দিতে পারি, তাহলে ওকে ভিক্ষুকের মতো চলতে পারবে না। আপনার বাবার স্বপ্ন, তার যদি একটা ব্যবসা ধরাই দিতে পারি, তা সে অন্তত আমি মরার পর চলতে পারবে। এখন মাহাদি আসবে, মাহাদির কি বিল্ডিং লাগবে? বিল্ডিং লাগবে না। মাহাদির কি গল লাগবে? মাহাদির গল লাগবে না। মাহাদির কি গাড়ি লাগবে? মাহাদির গাড়ি লাগবে না। মাহাদির কি চাকরি লাগবে? মাহাদির চাকরি লাগবে না। মাহাদির কি ব্যবসা লাগবে? মাহাদির ব্যবসা লাগবে না। মাহাদির কি পয়সা লাগবে? মাহাদির পয়সা লাগবে না। মাহাদির কি লাগবে? কারণ এই ইসলাম বিজয়ের জন্য ফিলিস্তিন সহ সারা বিশ্বে ইসলামী হুকুমত জারি করার জন্য মাহাদির সৈনিকের দরকার, সৈনিকের দরকার, সৈনিকের দরকার। তো মাহাদির বাবা দাদা গৌসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তৈয়ব শাহবাজি বলেন, আমি মাহাদির জন্য গাড়ি নয়, বাড়ি নয়, গৌসিয়া কমিটি বাংলাদেশ করে যাচ্ছি। ये महादी का फौज है, ये महादी का फौज है। महादिर সৈন্যের বড় দরকার। আখেরি জামানায় ইমাম মাহাদির সৈনিক হিসেবে আমি গৌসিয়া কমিটিকে রেডি করে দিয়ে গেছে। সেই জন্য গাউসিয়া কমিটি মাহাদি কা ফৌজ, 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 মাহাদির ফৌজ। টাকা নয়, বিল্ডিং নয়, ইমাম মাহাদির সৈনিক লাগবে। হে গৌসে জামান তৈয়ব শাহবাজি যেহেতু বাবা মুরব্বী, সেই জন্য উনি ভাবছেন আমার নাতি আসলে তাহলে সৈনিক পাবে কই? কারণ রেডি তো করতে হবে, ট্রেনিং তো দিতে হবে। সেই জন্য সংগঠন অনেক আসে, কিন্তু গৌসিয়া কমিটির নাম 2-3 বছরের মধ্যে সারা বিশ্বে খবর হয়ে গেছে। 2-3 বছরের মধ্যে করোনা আসলো। কেন জানি আমার কাছে মনে হয় মাওলা করোনা দিছে গৌসিয়া কমিটিকে পরিচিত করার জন্য। আমার কাছে মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, অনেক সংগঠন আছে, কিন্তু 2-3 বছরের ভিতরে বিশ্বে, ওয়ার্ল্ডে এভাবে ফেমাস হয়ে যাওয়া এটা সহজ পানি বিষয়। আখেরি জামানাও নিকট হচ্ছে, গৌসিয়া কমিটির ডিউটিও বাড়ছে। ডিউটি বাড়ছেন, বাড়ছে। কেন? কেন? মাহাদির ফোর্স রেডি করছে, মালিক রেডি করছে। এটাকে কিভাবে রেডি করছে দেখেন, যখন বিপদ সেখানে গৌসিয়া কমিটি, বিপদ হলে কি কেন এটা রেডি হচ্ছে, রেডি হচ্ছে। তাহলে এই যে আমি যেখানে নিচ্ছিলাম আপনাকে, সেখানে আপনি এগুলো অনেক ডিপলি থেকে আমাকে নিয়ে আসতে হচ্ছে। ইমাম মাহাদির সৈন্যের দরকার। কিসের দরকার? ওই সৈনিকদের নাম গৌসিয়া কমিটির কর্মী। এটাই শাহী কোটের অবদান, এটাই গৌসে জামানের অবদান, এটাই হুজুর কিবলা আলমের অবদান। সেই জন্য আগে মাদ্রাসা দিলেন, খানেকা বানালেন, এভাবে করে গৌসিয়া কমিটির দফতর বানালেন। সেই জন্য তখন গৌসিয়া কমিটি যখন বানাইছে, তখন আঞ্জুমান ছিল, জামিয়া ছিল, কাদরিয়া ছিল। তখন মুর্শিদে করিমকে জিজ্ঞেস করা হচ্ছে, জামিয়া হ্যাঁ, কাদরিয়া হ্যাঁ, আঞ্জুমান ভি হ্যাঁ, গৌসিয়া কমিটি কা কিয়া কাম হ্যাঁ? তখন বলেছেন, এখন বলছি না, সময় আসবে গৌসিয়া কমিটি কথা বলবে। গৌসিয়া কমিটি এখন কথা বলছে। এখন আমার হাসানকে বলতে হবে না গৌসিয়া কমিটি কি ও কেন, বলতে হবে। এখন কথা বলছে, আরো সামনে কথা বলবে, আরো সামনে কথা বলবে। সুতরাং আমরা ধন্য, আমরা ধন্য। আমি তো চট্টগ্রামের বাইরে সব জায়গায় যাই, আপনারা অনেকে রাখু করেন, অনেকেই আবার আমাকে সাপোর্টও করেন। একটা জিনিস মনে রাখবেন, আমি বড় হইছি শাহী কোটের বাগানের লবণ খায়া। কথা ঠিক না? কারণ আমার বাবা ওখানে, তো রক্তে মাংসে যা আছে সবগুলো কার? আওলাদে রাসূল। এখন আমি এখান থেকে বের হইছি, ধরেন সাপোজ আমি তো বাংলাদেশের সারা বাংলাদেশে মোটামুটি কি করছি, ভ্রমণ করছি। এক্ষেত্রে আমার গৌসিয়া কমিটির অনেকেই আমার পক্ষে আছে, অনেকে আবার রাগ করে আছে। হ্যাঁ, ও সে রাগ করবে, কারণ ওর অধিকার আছে। ও বলবে এটা আমার জিনিস, বাইরে যাবে কেন? অবশ্যই তার একটা কি আছে, যুক্তি আছে। আমার ভাই আমার সাথে রাগ করবে, কার সাথে রাগ করবে না? হয় কথা ঠিক না? আমি দুটোটাকে সাপোর্ট করি। আপনি বিরোধিতা করেন, এটাও সাপোর্ট করি। আপনি পক্ষে বলেন, এটাও সাপোর্ট করি। সেই জন্য আমি কখনো এগুলার কোনো জবাব দেই না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি যেটা দেখতেছি, আমি যেটা বুঝতেছি, আমার গৌসিয়া কমিটি যেখানে আছে সেখানে আমি হাসানের যাওয়ার দরকার নাই, যেখানে নাই সেখানে যাওয়ার দরকার। আমি যেটা বুঝতেছি,
আমি যেটা বুঝতেছি, আপনি যেটা বুঝতেছেন আপনি হয়তো অন্য একটা বুঝতে পারেন। আমি যেটা বুঝতেছি, যেমন এখানে রওজানে গোসে কমিটি প্রতিষ্ঠিত, এখানে আমি হাসান না আসলেও গোসে কমিটির কাজ চলবে কি চলবে না? কিন্তু রাজশাহী যশোরে গোসে কমিটি পৌঁছে নাই, সেখানে আমি 100 বার না বললেও এখানে আমি 100 বার গোসিয়া কমিটি বললে কোনো উপকার নাই। কেন? আপনার আগে থেকে গোসিয়া কমিটি। কিন্তু রাজশাহীতে যদি আমি একবারও বলতে পারি, এটা বড় জিহাদ। কথা ঠিক না? তো আমি যাই, আমি সবখানে যাই। সবখানে যাই কেন? কারণ আমি যদি না যাই আমার কথা কেউ বলবে না। বলবে আমার কথা? যেমন আজকে যদি আমি এখানে না আসি, আমি যদি এখানে, আমি যেগুলো বললাম এগুলা কি আর কেউ বলবে? বলবে না। তাহলে আমার কথা আমাকে বলতে, তো চিরাঙের মানে মায়ের কোলে বসে কথা বলা। কারণ এটা সিরিকুন মায়ের কোল বানাই দিছে, চট্টগ্রামটা আবাদ করে, এটা মায়ের কোলে কথা বলা। কিন্তু রাজশাহীতে কথা বলা বাঘের মুখের সামনে কথা বলা। কথা ঠিক না? বাঘের মুখের সামনে কথা বলা। তো আমি বাইরে গিয়ে যেটা শিখলাম, সেটা কি শিখলাম? আমি মুরিদ দেখছি। কে দেখছি? মানে বাইরে অনেক ফিসার আছে না, মুরিদ দেখছি। ফির কেমন জানি না, কারণ একদিনে তার ফি চিনবো না। ফির চিনার জন্য সময় দিতে হবে, অতটুকু সময় তো আমি দিতে পারবো না। কিন্তু আমি মুরিদ দেখছি, মানে ফির কেমন সেটা জানি না, কিন্তু মুরিদ দেখছি, মুরিদের মতো। এটা দেখার পর আমি যেটা ভাবতেছি, আমরা ফির পাইছি কিন্তু মুরিদ হইতে পারিনি। আমি বুঝতেছি এটা, আমরা কি পাইছি কিন্তু মুরিদ হইতে পারিনি। বাইরে আমি দেখছি ওরা মুরিদ হইছে, কিন্তু পীর কেমনটা আমি জানি না। কিন্তু আমি যেটা বুঝলাম, আমরা পীর পাইছি। আমরা যদি বাংলার জমিনে না আসতেন কিছু হতো না ওনার। কিন্তু আমাদের তখন দরকার ছিল হামাগুড়ি দিয়ে ওই হুজুরের দরবার পর্যন্ত চলে যাওয়া। কিন্তু আমাদের ভাগ্য ভালো, আওলাদে সুলতান হুসাইন মদিনা থেকে কোথায় চলে আসছে? কুফায় চলে আসছে। সেজন্য যখন দেখলেন বাংলার জমিনে মুসলমানগুলো নবী প্রেম থেকে বঞ্চিত হয়ে বেঈমান হয়ে যাচ্ছে, হরিপুরের জমিন থেকে এখানে চলে আসছে। ইমাম হুসাইনের সুন্নাত পালন করেছে। সেজন্য অনেকেই বলে বিদেশি পীর। আরে বিদেশি পীর বলবেন তো তখন, যেমন ভাষা আন্দোলন হচ্ছে কত 1952, এর আগে কি দেশি বিদেশি ছিল না? তখন পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া সব কি একসাথে। 1971 গিয়ে দেশ স্বাধীন। কথা ঠিক না? 1954 জামিয়া। 1954 কত জামিয়া? এর আরো অনেক বছর আগে শাহিন শাহী সিরকুট বাংলার জমিনে আসছে। কিসের দেশি কিসের বিদেশি? নিজের কিছুই দেয় নাই, যা দিয়েছেন সবগুলো কামলিওয়ালার প্রেমের বাগান দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার, অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। সর্বশেষ একটা জিনিস বলে আমার শেষ। এই মাহফিল হাঁটি হাঁটি পা পা করে 14 বছরে পারে গেছে। কয় বছরে? 15 বছর লাগবে না? 16 বছর লাগবে না? লাগবে। এই মাহফিল তো বন্ধ করা যাবে না। সেজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এই মাহফিল করার জন্য আর্থিক, মানসিক, শারীরিক যতটুকু সহযোগিতা করা দরকার আপনারা সহযোগিতা করবেন। আমরা দোয়া করছি আল্লাহ যেন আপনাকে ওই সহযোগিতার বিনিময়ে জাযায়ে খায়র নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।